এন্ড কথা হচ্ছে এখন দেখো, এখন চ্যাপ্টার 5 এর প্রথমে হচ্ছে আমরা প্রমাণটা দেখি। তো আমরা চ্যাপ্টার 5 এর প্রথম প্রমাণটা কি আছে? চ্যাপ্টার 5 এর প্রথম প্রমাণটা আছে যে কি আছে রে, যে আরএল এবং আরসি শাখা বিশিষ্ট, তাই না? আরএল এবং আরসি শাখা বিশিষ্ট প্যারালাল রেজোনেন্স সার্কিটের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি প্রমাণ করতে বলছে। যে দেখাও যে চ্যাপ্টার 5 এর ক্ষেত্রে এই প্রমাণটা কি, যে দেখাও যে কি দেখাবো, f naught is equal 1 divided by 2 pi root over of LC, রাইট? এরপরে কি আছে, root over of RL square minus L by C, RL square minus হচ্ছে কি L by C divided by RC square minus L by C, RC square minus হচ্ছে কি L by C। এটা মূলত প্রমাণ করতে বলছে আমাদের। এখন বলছে যখন হচ্ছে কি, যখন RL ও RC শাখা বিশিষ্ট, মানে আমাদের একটা প্যারালাল রেজোনেন্স সার্কিটের আমাদের সেটা হচ্ছে কি RL এবং RC শাখা বিশিষ্ট প্যারালাল রেজোনেন্স সার্কিটের হচ্ছে আমার কি একটা ফ্রিকোয়েন্সি মান প্রমাণ করতে বলছে, যে সেটা হচ্ছে f naught is equal 1 divided by 2 pi root over of LC root over of RL square minus L by C divided by RC square মাইনাস হচ্ছে কি L by C। এটা মূলত আমাদের প্রমাণ করতে বলছে। তো আমাদের শর্ত দিছে কি RL এবং RC শাখা বিশিষ্ট প্যারালাল সার্কিট হইতে হবে। তো এখন দেখো ভাই, RL এবং RC শাখা বিশিষ্ট প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা যদি একটু চিত্রটা অঙ্কন করি, RL মানে কি বোঝাচ্ছে, রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স একটা শাখায় থাকবে। তো আমরা রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স কি করলাম, একটা শাখায় দিলাম, এবং আরেকটা হচ্ছে কি RC মানে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স আরেকটা শাখায় থাকবে। এই দুইটা শাখা মিলে আমাদের একটা প্যারালাল সার্কিট তৈরি করবে আর কি। তো এই যে মনে করলাম আমাদের সেই সার্কিটটা হচ্ছে এটা। তো এটা যেহেতু আমাদের L শাখার রেজিস্ট্যান্স, যার কারণে এই রেজিস্ট্যান্সটাকে ধরলাম RL, এবং এটা যেহেতু আমাদের ইন্ডাকটেন্স, যার কারণে এটাকে ধরলাম আমরা L। এটা যেহেতু আমার C শাখার রেজিস্ট্যান্স, যার কারণে এই রেজিস্ট্যান্সটাকে ধরলাম RC, এবং এই জায়গায় যে ক্যাপাসিট্যান্স সেটাকে আমি ধরলাম হচ্ছে কি, সেটাকে আমি ধরলাম হচ্ছে C, ক্যাপাসিটরটাকে আমি কি ধরলাম, C ধরলাম আর কি। তো এখন আমরা নর্মালি কি লিখতে পারি দেখো তো, আমরা এই RL শাখার ক্ষেত্রে আমরা বেসিক্যালি কি একটা ফর্মুলা জানি না ইম্পিডেন্স বের করার। তাহলে RL শাখার ক্ষেত্রে আমাদের ইম্পিডেন্স বের করার ফর্মুলাটা কি হবে, দেখো এই শাখায় হচ্ছে আমরা একটা ইম্পিডেন্স পাবো, যে ইম্পিডেন্সটা হচ্ছে ZL। তাহলে ZL বের করার ফর্মুলা কি হবে, আমাদের রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাকটেন্স আছে, রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাকটেন্স থাকলে আমাদের ইম্পিডেন্স বের করার ফর্মুলা হয় R প্লাস জে অফ XL। কি হবে, R প্লাস জে অফ XL। তো এখানে R হচ্ছে কোনটা, আমার এই শাখার রেজিস্ট্যান্স, তাহলে এই শাখার রেজিস্ট্যান্স কোনটা, RL। তো যার কারণে আমরা লিখবো RL প্লাস হচ্ছে কি RL প্লাস জে অফ XL, ঠিক আছে। আবার দেখো যে এখান থেকে মূলত আমরা হচ্ছে আবার RC শাখা যেটা আছে, RC শাখার ক্ষেত্রে বের করব। যে আবার দেখো এই যে শাখাটা আছে, এই শাখাতেও তো আমরা একটা ইম্পিডেন্স পাবো, এই শাখাতেও আমরা কি পাবো, একটা ইম্পিডেন্স পাবো। তাহলে এই শাখার ইম্পিডেন্সটাকে আমরা কি ধরবো, ZC। তাহলে ZC সমান সমান কি RC মাইনাস জে অফ হচ্ছে কি XC, তাই না? এটাই তো সূত্র আমাদের ইম্পিডেন্স বের করার, এটাই তো সূত্র। রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স থাকলে আমাদের ইম্পিডেন্স বের করার সূত্র হচ্ছে RC মাইনাস হচ্ছে কি জে অফ XC। তো এখন এখান থেকে হচ্ছে আমরা কি বের করব, অ্যাডমিটেন্সের ভ্যালুটা বের করব। যেহেতু আমাদের প্যারালাল সার্কিটের সমস্ত ক্যালকুলেশন অ্যাডমিটেন্সে করতে হয়, তো যার কারণে এখান থেকে আমরা অ্যাডমিটেন্সের মানটা বের করব। তো অ্যাডমিটেন্স সমান সমান কি, অ্যাডমিটেন্স হচ্ছে ইম্পিডেন্সের উল্টা। তাহলে আমরা যদি L শাখার মানে আমাদের ইন্ডাকটেন্স শাখার যদি অ্যাডমিটেন্স বের করতে চাই, তাহলে এই অ্যাডমিটেন্সটা হবে এই ইম্পিডেন্সের উল্টা। তার মানে কি, এটা আছে ZL, তাহলে এটার উল্টা কি হবে 1/ZL, ঠিক আছে। তাহলে এই যে দেখো, এখন এখানে আমরা জাস্ট কি করব, মান বসাবো, উপরে 1, নিচে দেখো ZL এর আমরা একটা মান জানি, সেটা হচ্ছে কি RL প্লাস জে অফ XL। তো আমরা এখন যে কাজটা করব, এই যে মানটা আছে এই মানের বিপরীত মান দিয়ে উভয় পক্ষকে গুণ করব। তাহলে এটা আছে RL প্লাস জে অফ XL, তাহলে এর বিপরীত মান কি হবে, RL মাইনাস জে অফ XL। এইটার সাথে যদি আমরা 1 গুণ করি, আলটিমেটলি এটাই হয়। আর নিচে দেখো RL প্লাস জে অফ হচ্ছে কি XL, এবং এটার বিপরীত হচ্ছে কি RL মাইনাস জে অফ হচ্ছে কি জে অফ হচ্ছে XL। আমরা জাস্ট এটার বিপরীত চিহ্ন দ্বারা উভয় পক্ষকে কি করলাম, উপরে নিচে গুণ করলাম, ঠিক আছে। তো এখন দেখো যে এখানে আমাদের উপরে কি হচ্ছে, উপরে থাকতেছে R মাইনাস জে অফ XL,
সরি, হ্যাঁ ঠিক আছে, এবং নিচে কে থাকতেছে, নিচে দেখো এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু হচ্ছে কি এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়তেছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে এ কে আর এল, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কে বি হচ্ছে জে অফ এক্সেল, তার উপরে হচ্ছে কি, তার উপরে হচ্ছে বেসিক্যালি স্কোয়ার। তো এরপরে দেখো যে এখানে মূলত উপরে কি থাকতেছে, উপরে থাকতেছে আর মাইনাস জে অফ এক্সেল, এবং নিচে দেখো আর এল এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে আর এল স্কোয়ার, তাই না। এরপরে দেখো মাইনাস এই যে জে এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হচ্ছে জে স্কোয়ার, তো এই জে স্কোয়ারের মান হচ্ছে মূলত -1। কিভাবে, কারণ আমরা জানি জে হচ্ছে একটা অপারেটর যার মান হচ্ছে √1, তাহলে এটার উপরে যদি আমরা স্কোয়ার করি, যেহেতু জে স্কোয়ার, তাহলে এটার উপর স্কোয়ার করলে স্কোয়ার রুটে কেটে যায়, থাকবে শুধুমাত্র কি -1। তো যার কারণে এই জে স্কোয়ারের মান হচ্ছে কত, -1। তো এখানে যদি আমি -1 বসাই তাহলে সেই মাইনাসে মাইনাসে এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তো এখানে মাঝখানে এখানে প্লাস দিয়ে দিলাম, এবং এক্সেল এর উপর স্কোয়ার করা মানে কি, এক্সেল এর উপর স্কোয়ার করা মানে এক্সেল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই যে দেখো আমরা একটা ভ্যালু পাইছি আর কি। তো এইটাকে জাস্ট আমরা কি করব, আলাদা করে দেব, বাস্তব অংশ এবং কাল্পনিক অংশকে জাস্ট আমরা কি করে দেব, আলাদা করে দেব। দেখো যে এখানে মূলত তোমার আর এর নিচেও এটা আছে, জে অফ এক্সেল এর নিচেও বেসিক্যালি কি আছে, এটা আছে, তাহলে আমরা দুইটার নিচেই দিয়ে দিই। তাহলে দেখো আর ডিভাইডেড বাই এখানে থাকতেছে আর এল প্লাস, এবং আর এল প্লাস হচ্ছে বেসিক্যালি কি এক্সেল, মানে আর এল স্কোয়ার প্লাস হচ্ছে এক্সেল স্কোয়ার। এখানে দেখো সামনে মাঝখানে কি আছে, মাইনাস আছে, তাহলে এই যে দিলাম মাইনাস, এরপরে কি আছে, জে আছে, তাহলে দিলাম। এরপরে এই যে দেখো এই এক্সেল এর নিচেও তো এটা আছে, তাহলে দিয়ে দিই আর এল স্কোয়ার প্লাস হচ্ছে বেসিক্যালি কি এক্সেল স্কোয়ার। তাহলে এই যে দেখো আমরা একটা সমীকরণ কিন্তু পেয়ে গেছি, অ্যাডমিটেন্সের একটা সমীকরণ কিন্তু পেয়ে গেছি। দেখো তো এই পর্যন্ত কি পারবা, বুঝতে পারছো সবাই, ক্লিয়ার? এখানে ভাঙ্গাই নাই, এইখানে জাস্ট আর এল মাইনাস জে অফ এক্সেল এইটা দ্বারা উভয় পক্ষকে গুণ করছি, উপরেও গুণ করছি নিচেও গুণ করছি, উপরে 1 দ্বারা গুণ করলে তো এটাই হয়, আর নিচে এটার সাথে এটা জাস্ট গুণ করছি, বুঝছো? হ্যাঁ, বেশি ইম্পর্টেন্ট আসবে এটা তো বলতে পারবো না, আমি তো প্রশ্ন করি নাই, আসার পসিবিলিটি অনেক বেশি, ঠিক আছে। দেখো সহজ লাগবে। এরপরে ওয়াইএল গেল, তাই না। এরপরে আমাদের কি এই সি শাখার অ্যাডমিটেন্সে তো বের করে ফেলতে পারবো, তাহলে সেটা হচ্ছে কি ওয়াইসি। তাহলে ওয়াইসি সমান সমান আসলে আমরা কি লিখতে পারি, 1 ডিভাইডেড বাই জেড সি, কারণ আমরা জানি অ্যাডমিটেন্স হচ্ছে কি ইম্পিডেন্সের উল্টা। তাহলে এখন দেখো যে 1 ডিভাইডেড বাই কি জেড সি, তাহলে জেড সি এর মান কি পাইছি, জেড সি এর মান পাইছি হচ্ছে আর সি মাইনাস জে অফ হচ্ছে কি এক্সি। তো এখানেও আমরা সেম এটার বিপরীত চিহ্ন দ্বারা উভয় পক্ষকে গুণ করবো আর কি। তাহলে দেখো এটা আছে আর সি মাইনাস জে অফ এক্সি, তাহলে এর বিপরীতটা কি হবে, আর সি প্লাস জে অফ এক্সি। এইটার সাথে যদি 1 গুণ করি তাহলে এটাই হচ্ছে, তাহলে নিচেও গুণ করে দিই, এখানে আছে আর সি মাইনাস জে অফ এক্সি, এখন এটার সাথে এর বিপরীতটা সেটা হচ্ছে কি আর সি প্লাস জে অফ হচ্ছে কি এক্সি, ঠিক আছে। তো এখন দেখো যে আলটিমেটলি উপরে কি দাঁড়াচ্ছে, উপরে থাকতেছে আমাদের আর সি প্লাস জে অফ এক্সি, এবং নিচে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কে জে অফ এক্সি, তাহলে জে অফ এক্সির উপরে হচ্ছে কি স্কোয়ার। তো এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কি জে এর উপরে যদি স্কোয়ার দেই তাহলে আলটিমেটলি কি থাকতেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে জে এর উপরে যদি স্কোয়ার দেই তাহলে আলটিমেটলি কি থাকতেছে জে স্কোয়ার, আর জে স্কোয়ারের মান কত -1, তাহলে এখানে যদি আমি -1 বসাই তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে আলটিমেটলি উপরে থাকতেছে কি আর প্লাস জে অফ এক্সেল, এবং নিচে দেখো আর সি স্কোয়ার, এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, সাথে থাকতেছে হচ্ছে কি এক্সি স্কোয়ার, ঠিক আছে। তো এখন এখানে দেখো যে আলটিমেটলি এটার মতোই সেম আর কি, এখানে আর এর নিচেও বেসিক্যালি এটা আছে, আবার দেখা যাচ্ছে কি এই জে অফ এক্সেল এর নিচেও কি আছে, জে অফ এক্সেল এর নিচেও মূলত এটা আছে আর কি। তো আমরা যদি দেখি যে এখানে আর এর নিচেও এটা দিয়ে দিই, জে অফ এক্সেল এর নিচেও বেসিক্যালি এটা দিয়ে দিই, তাহলে এখানে আর সি ডিভাইডেড বাই কি আর সি স্কোয়ার প্লাস হচ্ছে মূলত আমাদের কি এক্সি স্কোয়ার, এরপরে মাঝখানে কি আছে প্লাস, তাহলে যে দিলাম প্লাস, দিলাম প্লাস, কি আছে জে, এই যে দেখো জে, জে অফ কি আছে এক্সেল, তাহলে এক্সেল এর নিচেও এটা আছে, তাহলে এই যে দেখো এক্সেল ডিভাইডেড বাই আর সি স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার, আর সি স্কোয়ার প্লাস হচ্ছে কি আর সি স্কোয়ার প্লাস হচ্ছে এক্সি স্কোয়ার, ওকে। তাহলে এই যে দেখো আমরা হচ্ছে কি এখানে ওয়াই সি এর মানও কিন্তু পেয়ে গেছি,
ওয়াই এল এরও মান পেয়ে গেছি আমরা, এরপরে হচ্ছে কি ওয়াই সি এরও যেটা আছে ওয়াই সি এর মানটাও কিন্তু পেয়ে গেছি। তো এখন আমরা এখানে অ্যাডমিটেন্সকে যখন আমরা ভাঙাই বা অ্যাডমিটেন্সের যখন মান বের করি, সেই অ্যাডমিটেন্সে হচ্ছে আমরা দুইটা মান পাই। কিসের মান পাই? একটা হচ্ছে জি এর মান পাই এবং আরেকটা হচ্ছে বি এর মান পাই, ঠিক আছে? অর্থাৎ একটা হচ্ছে কন্ডাক্টেন্সের মান পাই, আরেকটা হচ্ছে সাসেপ্টেন্সের মান পাই। তাহলে অ্যাডমিটেন্সের প্রথম অংশে যেটা থাকবে ওটা হচ্ছে কন্ডাক্টেন্সের মান, আর দ্বিতীয় অংশে যেটা থাকবে সেটা হচ্ছে বেসিক্যালি কি সাসেপ্টেন্সের মান। মাথায় থাকবে, কারণ জি হচ্ছে বেসিক্যালি কি কন্ডাক্টেন্স, জি হচ্ছে কন্ডাক্টেন্স। তার মানে আমাদের এইটার ক্ষেত্রে যদি দেখি, এই প্রথম অংশটুকু হচ্ছে কন্ডাক্টেন্সের মান, পরের অংশটুকু হচ্ছে কি সাসেপ্টেন্সের মান। এখানেও আমাদের সেম টু সেম ভাবে প্রথম অংশটুকু হচ্ছে কন্ডাক্টেন্সের মান, পরের অংশটুকু হচ্ছে কি, পরের অংশটুকু হচ্ছে বেসিক্যালি সাসেপ্টেন্সের মান। তো এখন এই প্যারালাল রেজোনেন্সের ক্ষেত্রে, এই যে প্যারালাল রেজোনেন্সের ক্ষেত্রে দেখো, প্যারালাল রেজোনেন্সের ক্ষেত্রে, এই প্যারালাল রেজোনেন্সের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? প্যারালাল রেজোনেন্সের ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখবা এই ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স এবং এই ইন্ডাকটিভ সাসেপ্টেন্স দুইটা বেসিক্যালি সমান। ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স এবং ইন্ডাকটিভ সাসেপ্টেন্স হচ্ছে কি, দুইটা সমান। তাহলে এখানে আমরা ক্যাপাসিটিভ সাসেপ্টেন্সের জায়গায় ক্যাপাসিটিভ সাসেপ্টেন্সের মানটা বসায় দেই। তাহলে দেখো এখানে ক্যাপাসিটিভ সাসেপ্টেন্সের মান কোনটা? দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ কোনটা আছে? দ্বিতীয় অংশ আছে, আচ্ছা এখানে মনে হয় একটু মিস্টেক হয়েছে, এখানে এক্স এল দিয়ে ফেলছি ভুল করে, এটা তো হচ্ছে এক্স সি, কারণ ক্যাপাসিটিভ অংশ না, এক্স সি। হ্যাঁ, তাহলে দ্বিতীয় অংশ কোনটা? দ্বিতীয় অংশ হচ্ছে বেসিক্যালি আমার এক্স সি ডিভাইডেড বাই আর সি স্কোয়ার প্লাস হচ্ছে বেসিক্যালি কি এক্স সি স্কোয়ার ইজ ইকুয়াল, এখানে কি আছে বিএল। বিএল মানে কি? ইন্ডাকটিভ শাখার সাসেপ্টেন্স। তাহলে ইন্ডাকটিভ শাখার সাসেপ্টেন্সটাকে এই যে এক্সএল ডিভাইডেড বাই আর এল স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, আমরা জাস্ট এটা বসাই দিই, এক্সএল ডিভাইডেড বাই আর এল স্কোয়ার প্লাস হচ্ছে বেসিক্যালি কি এক্সএল স্কোয়ার। আমরা জাস্ট বিসি এর মানটা বসাই দিলাম, বিএল এর মানটা বসাই দিলাম আর কি। বুঝতে পারছো এই পর্যন্ত? কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করো। আচ্ছা মুসা কোয়েশ্চেন করো। ও হ্যাঁ হ্যাঁ বলো বলো, কি যেন বললো? আর বলতে তোমার কথা আসলে বুঝতে পারতেছি না আমি। হ্যাঁ চিত্র এটা দিতে হবে। আচ্ছা সাজেশন বইয়ে চিত্র দেওয়া আছে। আচ্ছা দেখো, তো এখন এই যে দেখো সাজেশন বইয়ে চিত্র দেওয়া আছে, দেখাইতে পারবো কিনা জানি না, মনে হয় খোলা দেখবা। এই যে এখানে চিত্র দেওয়া আছে আর কি, ঠিক আছে? বিসি এবং বিএল এর মান বসানো, দেখো আমাদের ইম্পিডেন্সের ক্ষেত্রে যেমন গঠন হচ্ছে আর প্লাস জে অফ এক্সএল, তাই না? বা নর্মালি ধরো আর প্লাস জে অফ এক্স, তাই তো? ইম্পিডেন্সের গঠন হচ্ছে এটা। ঠিক তেমনিভাবে আমাদের অ্যাডমিটেন্সের গঠন হচ্ছে কি জি প্লাস জে অফ বি, বুঝছো? তার মানে প্রথম যে অংশটা থাকে সেটা হচ্ছে জি এর মান, জে এর পরে যে অংশটা থাকে সেটা হচ্ছে বি এর মান। তো সেই দিক থেকে আমাদের ক্যাপাসিটিভের বেলায়, ক্যাপাসিটেন্সের বেলায় পরের অংশটুকু হচ্ছে আমাদের বিসি এর মান, ওইটা আমরা বসাই দিছি। আর ইন্ডাকটেন্সের বেলায় পরের অংশটুকু হচ্ছে বিএল এর মান, সেটা বসাই দিছি। বুঝছো? আচ্ছা, তো এখন এটাকে জাস্ট আমরা কি করব, ক্যালকুলেশন করে যাব, আর কিচ্ছু না। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো আমরা হচ্ছে এগুলোর মানগুলো বসাই দেই। তাহলে প্রথমে কি আছে দেখো এক্সি, এক্সি মানে কি 1 ডিভাইডেড বাই 2 পাই এফসি, রাইট? নিচে কি আছে আর সি স্কয়ার প্লাস হচ্ছে এক্সি স্কয়ার ইজ ইকুয়াল এক্সএল, এক্সএল সমান সমান কি 2 পাই এফএল ডিভাইডেড বাই দেখো আর এল স্কয়ার প্লাস হচ্ছে কি এক্সএল স্কয়ার। জাস্ট আমরা ফর্মুলার মানটা বসাই দিলাম আর কি। এরপরে দেখো যে এরপরে এটা যেহেতু ভগ্নাংশ আকারে আছে, চাইলেই আমরা এখানে কি করতে পারি, চাইলেই আমরা এখানে মূলত গুণ করে উল্টায় দিতে পারি, তাই না? আচ্ছা, গুণ করে উল্টায় দেওয়ার আগে এটার যে মানটা আছে মানটাও তো আমরা বসাই দিতে পারি। এখানে যেহেতু এক্সি আছে, এক্সির তো একটা মান আছে, সেটা বসাই দিই যে 1 ডিভাইডেড বাই কি এক্সি, তার উপরে স্কোয়ার, এখানে এক্সএল স্কোয়ার, তার মানে কি 2 পাই এফএল, এটার উপরে বেসিক্যালি কি স্কোয়ার। তো এখন এটাকে যদি ক্যালকুলেশন করি, উপরে আছে 1 ডিভাইডেড বাই কি 2 পাই এফসি, নিচে আছে মূলত আমাদের আর সি স্কোয়ার প্লাস 1 এর উপর স্কোয়ার করলে 1 এবং নিচে এক্স এর উপর যদি স্কোয়ার করি তাহলে আলটিমেটলি কি এক্স স্কোয়ার। তাহলে এখানেও উপরে আছে 2 পাই এফএল, নিচে আছে কি আর এল স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার করলে মূলত কি 4, পাই এর উপর স্কোয়ার করলে বেসিক্যালি কি দাঁড়াও, আচ্ছা এটা লিখে ফেলি,
পাই এর উপর স্কয়ার করলে বেসিক্যালি আমাদের পাই স্কয়ার, এফ এর উপর স্কয়ার করলে মূলত এফ স্কয়ার, এল এর উপর স্কয়ার করলে বেসিক্যালি কি এল স্কয়ার। তো এইখানে আমার এক্স এর পরিবর্তে কি কখনো 1/xc লেখা যায়? xc এর সূত্রটা হচ্ছে 1/2 পাই fc। আরে তাহলে 1 এর উপর স্কয়ার করলে 1, নিচে 2 এর উপর স্কয়ার করলে 4, পাই এর উপর স্কয়ার করলে বেসিক্যালি কি পাই স্কয়ার, দেন হচ্ছে এফ এর উপর স্কয়ার করলে কি হচ্ছে এফ স্কয়ার, এবং সি এর উপর স্কয়ার করলে হবে মূলত সি স্কয়ার। ঠিক আছে, এই যে আমরা জাস্ট এটাকে সূত্রে ফেলায় ভাঙাইলাম। 2 এর উপর স্কয়ার করলে 4, পাই এর উপর স্কয়ার করলে পাই স্কয়ার, এফ এর উপর স্কয়ার করলে এফ স্কয়ার, সি এর উপর স্কয়ার করলে সি স্কয়ার। তো এখন এখানে দেখো যে এখানে মূলত আমাদের কি আছে 1/2 পাই fc, নিচে এই 4 পাই স্কয়ার এফ স্কয়ার সি স্কয়ার কি যায় লসাগু যায়, তাহলে আমরা এটাকে লসাগু নিব আর কি। 4 পাই স্কয়ার এফ স্কয়ার সি স্কয়ার আমরা কি করলাম লসাগু নিলাম, 4 পাই স্কয়ার এফ স্কয়ার সি স্কয়ার লসাগু নিলাম। তো এইটাকে যদি আমরা লসাগু নেই তাহলে এটা কি হচ্ছে, তাহলে এইটা মূলত এটার সাথে গুণ হয়ে যাচ্ছে। তাহলে দেখো আর সি স্কয়ার ইনটু হচ্ছে কি 4 পাই স্কয়ার এফ স্কয়ার সি স্কয়ার, আমরা জাস্ট কি করছি লসাগু নিছি। এরপরে কি আছে মাঝখানে প্লাস, এই যে প্লাস, তাহলে এইটা কেটে যায় থাকে 1, তাহলে এখানে শুধুমাত্র কি থাকবে 1 থাকবে, ইজ ইকুয়াল এখানে দেখো উপরে থাকতেছে হচ্ছে কি 2 পাই এফ এল, নিচে থাকতেছে আর এল স্কয়ার প্লাস হচ্ছে কি 4 পাই স্কয়ার এফ স্কয়ার এল স্কয়ার। তো যেহেতু এটা হচ্ছে আমাদের কি আছে এখন ভগ্নাংশ আকারে আছে, চাইলেই আমরা এটাকে এখন গুণ করে উল্টায় দিতে পারি। তো তার আগে বলো যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, যদি কারে কোয়েশ্চেন থাকে হ্যান্ড রাইজ করো। আচ্ছা, তার মানে সবাই বুঝতে পারছো। তাহলে কেউ যদি স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আমি মুছে ফেলবো আর কি। ঠিক আছে, আমি এইটুকু মুছে ফেললাম। তো দেখো এরপরে এই লাইনটার পরে এখানে দেখো যে আমাদের এইটা যেহেতু আমাদের ভগ্নাংশ আকারে আছে, চাইলেই আমরা এটাকে কি করতে পারি, চাইলেই আমরা এটাকে গুণ করে উল্টায় দিতে পারি। তাহলে আমরা এটাকে গুণ করে উল্টায় দিই, তাহলে আমাদের এই দিকে কি আছে 1/2 পাই এফসি গুণন, উল্টায় দিলে এইটা চলে যাবে উপরে, এইটা চলে আসবে নিচে, রাইট। তাহলে এই যে দেখো উপরে আমরা দিয়ে দিলাম 4 পাই স্কয়ার এফ স্কয়ার সি স্কয়ার, এবং নিচে চলে আসতেছে আর সি স্কয়ার 4 পাই স্কয়ার এফ স্কয়ার সি স্কয়ার 4 পাই স্কয়ার এফ স্কয়ার সি স্কয়ার প্লাস 1। এই যে দেখো আমরা জাস্ট কি করলাম, এটা ভগ্নাংশ আকারে আছে, গুণ করে জাস্ট আমরা কি করলাম উল্টায় দিলাম। সমান সমান তাহলে কে থাকতেছে, সমান সমান তাহলে কে থাকতেছে দেখো, তাহলে আমাদের সমান সমান কে থাকতেছে, এইদিকে দেখো এইদিকে থাকতেছে আমার উপরে থাকতেছে 2 পাই এফ এল, এবং নিচে থাকতেছে হচ্ছে কি আর এল স্কয়ার, দেন হচ্ছে কি প্লাস 4 পাই স্কয়ার এফ স্কয়ার কি থাকতেছে এল স্কয়ার থাকতেছে। ঠিক আছে, তো এখন দেখো যে এখান থেকে মূলত আমাদের 4 পাই স্কয়ার এফ স্কয়ার সি স্কয়ার এবং 2 পাই এফ সি বেসিক্যালি কি যায় কেটে যায়, কারণ 4 কে 2 দ্বারা ভাগ করলে কত থাকে 2, পাই স্কয়ার কে পাই দ্বারা কাটলে থাকে পাই, এফ স্কয়ার কে এফ দ্বারা কাটলে থাকে এফ, সি স্কয়ার কে সি দ্বারা কাটলে থাকে হচ্ছে কি সি। তাহলে এখানে আমাদের কি থাকতেছে, উপরে থাকতেছে 2 পাই এফ সির সাথে 1 গুণ করলে 2 পাই এফ সি, এবং নিচে থাকতেছে আমাদের কি আর সি স্কয়ার 4 পাই স্কয়ার এফ স্কয়ার সি স্কয়ার প্লাস হচ্ছে কি 1 ইজ ইকুয়াল আমাদের এইখানে কে থাকতেছে 2 পাই এফ এল, নিচে হচ্ছে দেখো আর এল স্কয়ার 4 পাই স্কয়ার এফ স্কয়ার, এবং তার সাথে কে থাকতেছে এল স্কয়ার। জাস্ট এখানে আমাদের যা ছিল আমরা শুধুমাত্র কি করলাম তাই লিখলাম আর কি। এরপরে দেখো যে এইখানে আমাদের দরকার আসলে কিসের মান, আমাদের দরকার রেজোনেন্স ফ্রিকোয়েন্সির মান না, আমাদের দরকার কিসের মান বলো, আমাদের দরকার হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির মান। তো যেহেতু রেজোনেন্স ফ্রিকোয়েন্সির মান দরকার, তো কাজে আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সিগুলোকে একদিকে নিয়ে আসবো, রেজোনেন্স ফ্রিকোয়েন্সিগুলোকে কি করব একদিকে নিয়ে আসবো। তার আগে দেখো উভয় পক্ষ থেকে এখানে 2 পাই এফ, এখানকার 2 পাই এফ কি যায় কেটে যায়, তাহলে আমাদের আলটিমেটলি সমীকরণটা কি থাকতেছে সি ডিভাইডেড বাই আর সি স্কয়ার 4 পাই স্কয়ার এফ স্কয়ার সি স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল এইখানে থাকতেছে এল ডিভাইডেড বাই আর এল স্কয়ার 4 পাই স্কয়ার, দেন হচ্ছে এফ স্কয়ার, আরেকটা হচ্ছে কি এল স্কয়ার। ওকে, তো এখন আমরা জাস্ট কি করব আড়াআড়ি গুণ করব, তার মানে এটার সাথে এটা গুণ করব, এটার সাথে বেসিক্যালি কি করব এটা গুণ করব আর কি। ওকে, আমরা জাস্ট কি করব আড়াআড়ি গুণ করব। তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করি
তাহলে আমরা এটার সাথে কি করব, এটার সাথে বেসিক্যালি এটা গুণ করব এবং এটার সাথে মূলত কি করব, এটা গুণ করব। ঠিক আছে, তাহলে দেখি গুণ করি কি হচ্ছে। তাহলে এটার সাথে এটা গুণ করো, এখানে আছে আর সি স্কোয়ার 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার সি স্কোয়ার। এখানে কিন্তু দুইটার সাথেই এল গুণ হবে, এইটুকুর সাথেও এল গুণ হবে, ওয়ানের সাথেও এল গুণ হবে। তাহলে এটার সাথে এল গুণ করলে এখানে কি থাকতেছে, এল প্লাস ওয়ানের সাথে যদি এল গুণ করি তাহলে থাকতেছে এল ইজ ইকুয়াল। এখন এটার সাথে মূলত এটা গুণ, তাহলে আর এল স্কোয়ারের সাথে সি গুণ করলে আলটিমেটলি কি হচ্ছে, আর এল স্কোয়ার সি, এরপর আছে প্লাস 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার এল স্কোয়ারের সাথেও সি গুণ, তার মানে কি 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার এল স্কোয়ার, তার সাথে কি আছে সি। এই যে দেখো আমরা জাস্ট কি করছি, এখানে আড়াআড়ি গুণ করছি আর কি। তো আড়াআড়ি গুণ করার পরে এখান থেকে দেখো যে আলটিমেটলি এখানে আমাদের যে ইকুয়েশনটা আসছে, সেই ইকুয়েশনের ক্ষেত্রে দেখো যে আমাদের এইখানেও 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার সি স্কোয়ার আছে, আমার এইখানেও 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার সি স্কোয়ার আছে। তো আমি যদি কোনোভাবে এইটাকে যদি এই দিকে নিয়ে আসতে পারি, তাহলে দুইটার মাঝে আমি একটা কি নিতে পারি, কমন নিয়ে সমীকরণটাকে সমাধান করে ফেলতে পারি, রাইট। তো আমি কি করব, এলটাকে ওই দিকে দিয়ে দিব, এইটাকে এই দিকে নিয়ে আসবো। তাহলে এখানে আছে আর সি স্কোয়ার 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার সি স্কোয়ার এল, এইটা এইদিকে প্লাস আছে, এইদিকে আসলে হয়ে যাবে মাইনাস 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার এল স্কোয়ার সি, এফ স্কোয়ার এল স্কোয়ার সি, দেন ইজ ইকুয়াল, এইখানে তো আছে আমাদের আর এল স্কোয়ার সি এবং এই যে এল আছে এটা প্লাস আছে, এদিকে আসলে হয়ে যাবে বেসিক্যালি কি মাইনাস। তো এখন দেখো যে এইখানেও আছে 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার সি স্কোয়ার এবং এইখানেও আছে 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার এল স্কোয়ার সি, তাই না। তার মানে আমরা এখান থেকে চাইলেই কি করতে পারি, এখান থেকে চাইলেই আমরা 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার সি এল কি করতে পারি, কমন নিতে পারি। এই যে আমরা এখান থেকে 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার সি স্কোয়ার বা সি এল এটা আমরা কি করব, কমন নেব। তো যদি এটা আমরা কমন নেই তাহলে এখানে আমাদের কি থাকতেছে, দেখো এখানে আমাদের থাকতেছে আর সি স্কোয়ার, দেখো কারণ আমরা 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার সি মানে এই আর সি স্কোয়ার থাকতেছে, এরপরে 4 তো কমন নিয়ে নিছি, পাই স্কোয়ার তো কমন নিয়ে নিছি, এফ স্কোয়ারও কি করছি, কমন নিয়ে নিছি, সি স্কোয়ার থেকে সি কমন নিছি, তাহলে কি থাকে সি, সি স্কোয়ার থেকে সি কমন নিছি থাকে সি, এল তো আমরা কমন নিয়ে নিছি তাহলে থাকতেছে না, এরপরে এখানে মাইনাস 4 কমন নিয়ে নিছি, পাই স্কোয়ার কমন নিয়ে নিছি, এফ স্কোয়ার কমন নিয়ে নিছি, দেন হচ্ছে এল স্কোয়ার থেকে আমরা এল কমন নিছি, থাকে আর হচ্ছে কি একটা এল, এবং সি তো আমরা অলরেডি কমন নিয়ে নিছি, তাহলে এখানে আর কিছুই থাকে না, তাহলে এখানে থাকতেছে হচ্ছে কি আর এল স্কোয়ার সি মাইনাস হচ্ছে বেসিক্যালি কি এল। তো এখন দেখো এইটা মূলত এদিকে কি অবস্থায় আছে, এটা একটু সুন্দর করে লিখি তাহলে আবার বুঝতে পারবা না, আর এল স্কোয়ার সি মাইনাস হচ্ছে কি এল, ঠিক আছে। তো এখন এইটা মূলত এদিকে কি অবস্থায় আছে বলো, এইটা মূলত এদিকে আমাদের কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, এইদিকে আসলে হয়ে যাবে কি ভাগ, তাহলে দেখো আমরা ভাগ করে দেই 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার সি এল সমান সমান এখানে থাকতেছে কি আর এল স্কোয়ার সি মাইনাস এল ডিভাইডেড বাই আর সি স্কোয়ার সি মাইনাস হচ্ছে কি এল, আমাদের এটাই বেসিক্যালি থাকতেছে, তাই তো। তো এখন দেখো এই যে আমাদের তো দরকার হচ্ছে শুধুমাত্র এফ এর মান, কারণ আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করতে বলছে না, দরকার তো হচ্ছে শুধুমাত্র এফ এর মান, তাহলে আমরা এইদিকে এফটাকে রাখবো, বাকি সবগুলোকে ওইদিকে ট্রান্সফার করে দেব। তাহলে এফ এর সাথে 4 পাই স্কোয়ার সি এল এটা মূলত এদিকে গুণ অবস্থায় আছে, এইদিকে আসলে হয়ে যাবে কি ভাগ, তাহলে দেখো 1 ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার, দেন হচ্ছে কি এফ তো এদিকে রাখছি, থাকে হচ্ছে কি সিএল, তাহলে এটার সাথে কে থাকতেছে, এটার সাথে উপরে থাকতেছে হচ্ছে আমাদের আর এল স্কোয়ার সি মাইনাস এল ডিভাইডেড বাই আর সি স্কোয়ার সি মাইনাস হচ্ছে কি এল। তো এখন দেখো যে এখান থেকে স্কোয়ার আছে, এটা সমানের পরে গেলে হয়ে যাবে কি রুট, তার মানে আমার এইটার উপরেও রুট হবে, এটার উপরেও রুট হবে, তাহলে আমরা দুইটার উপরে রুট দিয়ে দেই, তাহলে এফ ইজ ইকুয়াল দেখো আমি যদি এটার উপরে রুট দেই 1 ডিভাইডেড বাই কি 4 পাই স্কোয়ার সি এল, 4 পাই স্কোয়ার আমরা সাজায় লিখি এলসি, ওকে। এরপরে ইন্টু এটার উপরেও তো রুট, কারণ এই স্কোয়ারটা সমানের পরে এসে তো আমাদের সম্পূর্ণটার উপরে রুট হবে, তো আমি জাস্ট আলাদা আলাদা করে দিলাম, একই কথা। তাহলে এটার উপরে যদি আমরা রুট দেই তাহলে দেখো কি হচ্ছে যে আর এল স্কোয়ার সি মাইনাস এল ডিভাইডেড বাই কি আর সি স্কোয়ার সি মাইনাস হচ্ছে কি এল, ঠিক আছে। তো এখন দেখো যে এফ ইজ ইকুয়াল 1 এর উপর রুট করলে কি হবে 1, আর নিচে দেখো 4 এর উপর রুট করা মানে কি 2, পাই স্কোয়ারের উপর রুট করা মানে স্কোয়ার রুটে কেটে যায়, থাকে হচ্ছে কি পাই। এরপরে দেখো এল এর উপর এল এবং সি এর উপর রুট করা মানে কি রুট ওভার অফ এল সি, এরপরে ইনটু এইখানে আমরা জাস্ট কি করব, আমাদের প্রমাণে কি বলছে,
আমাদের প্রমাণের শেষে এরকম বলছে, দেখো প্রমাণের শেষে এরকম বলছে যে আর এল স্কোয়ার সি মাইনাস, আচ্ছা আর এল স্কোয়ার মাইনাস হচ্ছে কি এল বাই সি ডিভাইডেড বাই আর সি স্কোয়ার মাইনাস হচ্ছে কি এল বাই সি। আমাদের বেসিক্যালি এইটা প্রমাণ করতে বলছে, মানে আমার শেষে এই জায়গাটাতে আমার এইটা নিয়ে আসতে হবে। তো এইটা নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, আমাদের জাস্ট উভয় পক্ষকে সি দ্বারা ভাগ করে দিতে হবে। আমাদের জাস্ট উভয় পক্ষকে কি করতে হবে, সি দ্বারা জাস্ট ভাগ করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। সি দ্বারা জাস্ট কি করতে হবে, ভাগ করে দিতে হবে। তাহলে আমরা উভয় পক্ষকে সি দ্বারা কি করে দিব, ভাগ করে দিব। তাহলে দেখো এখানে থাকতেছে আর এল স্কোয়ার সি বাই হচ্ছে কি আর এল স্কোয়ার সি, এটাকেও সি দ্বারা ভাগ করব, এখানে এল এর নিচে আমরা এটাকেও কি দ্বারা ভাগ করব, সি দ্বারা ভাগ করব। আবার দেখো ও কি আছে, মাঝখানে কি আছে, মাইনাস আছে, তাহলে এই যে মাইনাস। আবার নিচেও সেম, এখানে আছে আর সি স্কোয়ার সি ডিভাইডেড বাই এটাকেও আমরা সি দ্বারা ভাগ করব, আবার মাইনাস, এখানেও এল এর নিচে আমরা এটাকেও কি দ্বারা ভাগ করব, সি দ্বারা ভাগ করব। তাহলে দেখো এফ ইজ ইকুয়াল 1 ডিভাইডেড বাই 2 পাই রুট ওভার অফ হচ্ছে কি এল সি ইন্টু, এখানে দেখো যে আমাদের এই সি এবং এই সি বেসিক্যালি কি যায়, কেটে যায়। তাহলে আমাদের উপরে থাকতেছে কি, উপরে থাকতেছে হচ্ছে আর এল স্কোয়ার মাইনাস হচ্ছে কি এল বাই সি, এটা তো থাকতেছে। আর নিচে দেখো এই সি কেটে যায়, নিচে থাকতেছে আর সি স্কোয়ার মাইনাস হচ্ছে কি এল বাই সি। এই তো এটাই তো আমাদের প্রমাণ করতে বলে। তো এই যে দেখো প্রুফড। পারবা, বলো পারবা? আর কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করতে পারো। জিদান কোয়েশ্চেন করো। আমি নাম ধরে ধরে কোয়েশ্চেন নেব, নাম ধরে ধরে কোয়েশ্চেন নেব, না বলা পর্যন্ত কেউ আনমিউট করব না। জিদান কোয়েশ্চেন করো। আচ্ছা এবার সাদিক কোয়েশ্চেন করো। কোশ্চেন বলতে ভাই এত বড় যে একটা প্রমাণ পরীক্ষাটা মনে থাকতে হয়। অবশ্যই মাথায় থাকবে, এই প্রমাণ তো লজিক্যাল, ইলজিক্যাল কিছু নাই তো এখানে, পুরোটাই লজিক্যাল। প্রথমে যে আমরা বের করলাম যে এল এন্ড জেড এর সি এর মানটা বের করলাম, তারপর যে অ্যাডমিটেন্সের মাধ্যমে শুরু করতে হবে। শোনো এটা তো করলা, এক ক্লাসে তো শিখে ফেলতে পারবা না, এই ক্লাসটা পরবর্তীতে আবার রেকর্ড করবা। এটা প্রথমবার এই ক্লাসটা রেকর্ড করে খাতায় নোট করার পরে দেন হচ্ছে প্রতিটা লাইন বাই লাইন মানে বোঝার চেষ্টা করবা যে আসলে কোনটা লাইন থেকে কোনটা লাইন কি হয়েছে, কারণ এটা আমি বুঝাই দিচ্ছি কি হয়েছে। দেন একবার যদি লজিকটা বুঝে যাও দেন তুমি পরে একাই করতে পারবা, এটাই হচ্ছে সিস্টেম। ওটা বলতেছি না ভাই, এল এন্ড জেড সি এর মানটা বের করতে, তারপর যে অ্যাডমিটেন্সের মাধ্যমে যে আমরা বের করতে y l সমান সমান 1/z এভাবে আমরা প্রথমে বের করছি, এটা তো এই নিয়মে হবে তাই না? হ্যাঁ 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 এই নিয়মেই হবে, ঠিক আছে। আচ্ছা মহিন কোয়েশ্চেন করো। আচ্ছা সি দ্বারা ভাগ করছে এটা বুঝাবো তাই তো। আচ্ছা তো দেখো আড়াআড়িতে গুণে সমস্যা বলছো। আড়াআড়ি গুণের ক্ষেত্রে কি, আড়াআড়ি গুণ তো তোমার হচ্ছে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করছি জাস্ট। তাহলে তোমার এখানে কে আছে, এইখানে আছে তোমার আর সি স্কোয়ার 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 1, এটার সাথে কে গুণ, এটার সাথে এল গুণ। তাহলে এটার সাথে এল গুণ করো, তোমার এটার সাথেও এল গুণ আছে, 1 এর সাথেও এল গুণ আছে। তাহলে তোমার এটার সাথে এল গুণ করলে কি শেষে জাস্ট এলটা জাস্ট গুণ হয়ে গেছে। আবার 1 এর সাথে এল গুণ করলে কি হবে, এল। আবার এটার ক্ষেত্রেও সেম, এই আর এল স্কোয়ারের সাথেও সি গুণ আছে, তাহলে আর এল স্কোয়ার সি প্লাস এরপরে যে 4 পাই স্কয়ার এফ স্কয়ার এল স্কয়ারের সাথেও সি গুণ আছে, এই যে 4 পাই স্কয়ার এফ এল স্কয়ারের সি গুণ করে দিছি সি। বুঝছো আর আর গুণ বুঝছো জিদান? আচ্ছা এরপরে ভাগের ক্ষেত্রে কি, আমরা জাস্ট এখানে উভয় পক্ষকে কি করছি, সি দ্বারা ভাগ করে দিছি আর কি। উভয় পক্ষকে আমরা কি করছি, সি দ্বারা ভাগ করে দিছি। হ্যাঁ উভয় পক্ষকে আমরা সি দ্বারা ভাগ করে দিছি আর কি। তাহলে এইখানে আর এল স্কয়ার সি কেও আমরা সি দ্বারা ভাগ করছি, মাইনাস এল কেও সি দ্বারা ভাগ করছি, যেহেতু আমরা উভয় পক্ষে কি করছি, সি দ্বারা ভাগ করে দিছি। আবার নিচেও সেম, আর সি স্কয়ার সি কেও আমরা সি দ্বারা ভাগ করছি, আবার মাইনাস এল কেও আমরা সি দ্বারা ভাগ করছি। তাহলে উপরে সি সি কেটে যায়, থাকে শুধুমাত্র আর এল স্কয়ার, এই যে আর এল স্কয়ার মাইনাস এখানে থাকতেছে এল বাই সি, নিচেও সি সি কেটে যায়, থাকে শুধুমাত্র আর সি স্কয়ার মাইনাস এখানে কি এল বাই সি। জাস্ট আমাদের প্রমাণ করতে বলছে, এটা দেখে আমি এই পর্যন্ত আসছি আর কি, সি দ্বারা ভাগ করে। বুঝছো? আচ্ছা তো আমাদের তাহলে এই বড় প্রমাণটা শেষ। তো আমাদের পঞ্চম অধ্যায় থেকে তোমরা এই একটা প্রমাণ পড়বা আর কি। হ্যাঁ পঞ্চম অধ্যায় থেকে একটা প্রমাণ পড়বা আর কি।
এরপরে হচ্ছে দেখো আমাদের পঞ্চম অধ্যায়ের প্রমাণ শেষ। এরপরে আমাদের প্রমাণ কত অধ্যায় আছে? এরপরে প্রমাণের কথা বললে তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে কোনো প্রমাণ পড়তে হবে না। দেন হচ্ছে তোমাদের আচ্ছা অষ্টম অধ্যায় থেকেও তোমাদের কোনো প্রমাণ পড়তে হবে না, তোমাদের হচ্ছে নবম অধ্যায় থেকে প্রমাণ পড়তে হবে আর কি। হ্যাঁ, নবম অধ্যায় থেকে তোমাদের প্রমাণ পড়তে হবে। তোমাদের নবম অধ্যায়ে সাজেশন বই মনে হয় একটু মিস্টেক করে ফেলছে, সেটা হচ্ছে যে তোমাদের নবম অধ্যায়ে কি এর সূত্র দিয়ে দিছে, অধ্যায় 11 সূত্রগুলো দিয়ে দিছে টাইপিং মিস্টেকের কারণে। নবম অধ্যায়ে অধ্যায় 11 সূত্রগুলো এখানে পড়ে গেছে আর কি, তো এটা ব্যাপার না, ঠিক আছে। হ্যাঁ, আমি আগে প্রমাণগুলো শেষ করাচ্ছি আর কি, যতগুলো প্রমাণ আছে, ঠিক আছে। ওকে, তো এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের প্রয়োজনীয় সূত্র এটা গেল। নবম অধ্যায়ের ক্ষেত্রে আমাদের একটা প্রমাণ আছে, যে সেটা হচ্ছে দেখাও যে 3 ফেজ ব্যালেন্স স্টার সংযোগের ক্ষেত্রে VL ইজিক্যাল হচ্ছে কি √3 VP। কিরে তোরা এখনো কেউ ভর্তি হস নাই? দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ সেমিস্টারে কি এখনো তোরা কেউ ভর্তি হস নাই? এখান থেকে এমন কেউ আছো যে ভর্তি হয়েছো? তোমাদের তো ডিসকাউন্ট দিয়ে দিছি গ্রুপে। হাই হাই, কি বলে ছেলে? তোমাদের ডিসকাউন্ট দিয়ে দিছি তো, 1250 টাকা। তোমাদের ডিসকাউন্ট দিয়ে দিছি তো। 1250 নাকি 1270? 1250। তোমাদের হচ্ছে 1270 টাকা 20 তারিখ পর্যন্ত। ভাইয়া ফোর্থ সেমিস্টারে কি সাজেশন বইটা কি শেষে দিবেন না আগেই দিবেন? না, ফোর্থ সেমিস্টারে সাজেশন বইটা হচ্ছে তোমাদের 2 মাসের মধ্যে দিব, 2 মাস পরে দিব, কারণ 2 মাসের মধ্যে পুরো বইটা শেষ করে দেন হচ্ছে সাজেশন বইটা দিব আর কি। আর 2 মাসের মধ্যে পুরো বই শেষ করতে না পারলেও সাজেশন বই পাবা, ঠিক আছে। একদম শুরুতে সাজেশন বই দিব না। আর শেষ নেক্সট সেমিস্টারে হচ্ছে তোমাদের কিন্তু কি হবে, মানে সময় খুব কম পাওয়া যাবে, কারণ এই সেমিস্টারে তোমাদের অনেক সময় গেছে, নেক্সট সেমিস্টারে তোমাদের সময় খুব কম পাওয়া যাবে। এই কারণে তোমাদের হচ্ছে সেকেন্ড কোর্স লঞ্চ করবো কিনা এটা হচ্ছে সন্দেহ, ঠিক আছে। সময় থাকলে সেকেন্ড কোর্স লঞ্চ হবে, সময় না থাকলে হবে না আর কি। তবে যারা প্রাইভেট ব্যাচে থাকবে তাদের প্রাইভেট ব্যাচে অবশ্যই পুরো সাজেশন বইটি আবার সমাধান করে দেওয়া হবে পুরোটাই, ঠিক আছে। ওকে, তো এখন তোমাদের হচ্ছে কে করো তাহলে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, যাতে স্মার্ট বোর্ডটা খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসতে পারি। 20 তারিখের পরে কিন্তু কোর্স ফি বেড়ে যাচ্ছে, 20 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাও। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের যদি রচনামূলকগুলোর ক্ষেত্রে একটু দেখি, আমাদের রচনামূলকগুলোর ক্ষেত্রে কি বলছে, অধ্যায় 9 এটা, হ্যাঁ চ্যাপ্টার 9, চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9। আচ্ছা, এটা তো ক্লাসটা যদি ইউটিউবে আপলোড করি তাহলে ওরা তো আবার কি করে যাবে, ওরা তো আবার কনফিউশনে পড়ে যাবে যে ওদের 1270 কিনা। ইউটিউব থেকে যারা পাবলিকলি মানে ব্যাচের স্টুডেন্ট ব্যতীত যারা দেখবা বাহিরে, তাদের জন্য কিন্তু 1450 টাকা কোর্স ফি। তাদের জন্য 1450 টাকা কোর্স ফি, ঠিক আছে। তাদের জন্য 1450 টাকা কোর্স ফি। তো কোর্সে যুক্ত হওয়ার জন্য 01717434608 এই নাম্বারে জাস্ট কন্ট্যাক্ট করবা, এই নাম্বারে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবা, ঠিক আছে। ফোর্থ সেমিস্টারে কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমাদের হচ্ছে সেকেন্ড, ফোর্থ এবং সিক্সথ এই 3টা সেমিস্টার কোর্সে যুক্ত হওয়ার জন্য 1450 টাকা হচ্ছে কোর্স ফি, জাস্ট এই সেমিস্টারের জন্য, রানিং সেমিস্টারের জন্য, মানে পরবর্তী যে সেকেন্ড, ফোর্থ, সিক্স আছে সেটার জন্য। আর এই 1450 টাকা কিন্তু আবার 20 তারিখ পর্যন্ত, এটা কিন্তু আবার 20 তারিখ পর্যন্ত, হ্যাঁ মাথায় থাকে জানো। তো দেখো আমাদের চ্যাপ্টার 9 যেটা আছে, হ্যাঁ কথা আসলে বুঝতে পারতেছি না রে। 8 সেমিস্টারের না, 8 সেমিস্টারে কোনো কোর্স থাকে না,
8 সেমিস্টারে ইনস্টিটিউটের কোনো পড়াশোনা থাকে না। 8 সেমিস্টারটা ইন্টার্নির জন্য। ব্যালেন্স সংযোগের ক্ষেত্রে প্রমাণ করো যে VL ইজ ইকুয়াল √3 VP। VL ইজ ইকুয়াল হচ্ছে কি, VL ইজ ইকুয়াল √3 VP আর কি। ওকে, আচ্ছা 1 মিনিট একটু না, ঠিক আছে। VL ইজ ইকুয়াল হচ্ছে কি, VL ইজ ইকুয়াল √3 VP, ঠিক আছে। তো আমাদের কি করতে বলছে? হ্যাঁ বলো। সাজেশন বইয়ে 45 পেজে আছে, 45 পেজ, নবম অধ্যায়। দেখো কি বলছে, রচনামূলক 1 নাম্বার, সাজেশন বই রচনামূলক 1 নাম্বার। কি বলছে এখানে, যে আমাদের দেখাও যে 3 ফেজ ব্যালেন্স স্টার সংযোগের ক্ষেত্রে VL ইজ ইকুয়াল √3 VP। তো স্টার সংযোগের ক্ষেত্রে আমাদের বলছে কি, VL ইজ ইকুয়াল √3 VP। এইটা নিয়ে হচ্ছে আমাদের কি করতে বলছে, আলোচনা করতে বলছে। তো এই স্টার সংযোগে এটা প্রমাণ করার জন্য আমাদের বেসিক্যালি কি করতে হয়, একটু ভেক্টর ডায়াগ্রামটা জানতে হয়। ব্যালেন্স সিস্টেমে স্টার সংযোগের যে ভেক্টর ডায়াগ্রামটা আছে, সেই ভেক্টর ডায়াগ্রামটা সম্পর্কে একটু ভালো মতো আইডিয়া রাখতে হয়। ভেক্টর ডায়াগ্রাম পারলে আমাদের এই প্রমাণটা খুব সহজেই কি করে ফেলা যায়, সলভ করে ফেলা যায় আর কি। তাহলে চলো আমরা আগে সর্বপ্রথম স্টার সংযোগ কোনটা, আগে একটু স্টার সংযোগটা চিনে নেই, যে স্টার কানেকশন কোনটা। তো দেখো স্টার কানেকশন হচ্ছে বেসিক্যালি যে আমাদের প্রতিটা কানেকশনের একটা কি থাকবে, একটা কমন প্রান্ত থাকবে। যে মনে করো এটা হচ্ছে একটা ফেস, এটা হচ্ছে একটা ফেস, এটা হচ্ছে একটা ফেস। এই যে দেখো আমার এই ফেজের এই ফেজ এবং এই ফেজ দেখো প্রতিটাই একটা কমন প্রান্তের সাথে কানেক্টেড। তাহলে এই কানেকশনটা হচ্ছে কি কানেকশন, এই কানেকশনটা হচ্ছে একটা স্টার কানেকশন, তাই না? এই কানেকশনটা হচ্ছে কি কানেকশন, এটা হচ্ছে বেসিক্যালি একটা স্টার কানেকশন। তো দেখো এই স্টার কানেকশনের তোমার হচ্ছে বেসিক্যালি কি, বা এই কানেকশনগুলোর ক্ষেত্রে তোমার এই যে কয়েল যেখানে দেখতে পারবা ওটা হচ্ছে মূলত ফেস। তো আমরা এই মাঝখানের এটাকে যদি এন ধরি, এটাকে যদি এ ধরি, এই বিন্দুটাকে যদি বি কল্পনা করি, এই বিন্দুটাকে যদি আমরা সি কল্পনা করি, তাহলে এখানে এ এন হচ্ছে একটা ফেস, বি এন হচ্ছে একটা ফেস, এবং সি এন হচ্ছে বেসিক্যালি কি, সি এন হচ্ছে মূলত একটা ফেস। তো এখন এই ফেজ ভোল্টেজগুলো যদি চিন্তা করি, যেমন এইখানে এই ফেজের ভোল্টেজটা কি হবে, এই ফেজের ভোল্টেজটাকে ধরো যে VAN, এই ফেজের ভোল্টেজটাকে কি ধরো VAN, হ্যাঁ সাপোজ, কারণ এ এবং এন ফেজের ভোল্টেজ VAN। তাহলে VBN, তাহলে এই ফেজের ভোল্টেজটা কি হবে VBN। এই ফেজের ভোল্টেজটা কি হবে, এই ফেজের ভোল্টেজটা হবে বেসিক্যালি VCN। এই ফেজের ভোল্টেজটা হবে মূলত কি VCN। ওকে, এবং মাঝখানের যে প্রান্তটা, কমন প্রান্তটা, এই কমন প্রান্তটা হচ্ছে বেসিক্যালি নিউট্রাল, অর্থাৎ এদিক থেকে কি বের হবে, এদিক থেকে নিউট্রাল বের হবে। এদিক থেকে কি বের হবে, এদিক থেকে মূলত নিউট্রাল বের হবে আর কি, ঠিক আছে। তো এখন এই যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে আবার কি, এগুলো হচ্ছে আবার লাইন। এগুলো কি, এগুলো হচ্ছে মূলত আবার লাইন, অর্থাৎ এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা হচ্ছে একটা লাইন, এটা হচ্ছে একটা লাইন। ওই যে আমরা পড়ছি না, আমাদের মূলত কি থাকে, একটা ফেজ ভোল্টেজ থাকে, একটা লাইন ভোল্টেজ থাকে। এখানে VL তে বোঝাচ্ছে কি, VL তে মূলত বোঝাচ্ছে লাইন ভোল্টেজ, VP তে মূলত বোঝাচ্ছে ফেজ ভোল্টেজ। তাহলে দেখো এই লাইনগুলোর মধ্যে যদি ভোল্টেজ বিবেচনা করি, তাহলে তোমার লাইনগুলোর মধ্যে ভোল্টেজ বিবেচনা A এবং B, এই দুইটার মাঝে ভোল্টেজ কি হবে VAB। আবার এই যে দেখো B এবং C, এই দুইটার মাঝে ভোল্টেজ কি হবে VBC। আবার দেখো সেম ভাবে A এবং C, এই যে দেখো A এবং C, এই দুইটার মাঝে ভোল্টেজ কি হবে VC, তাই না, VAC। এই দুইটার মাঝে ভোল্টেজ কি হবে VAC। তো এখন এটা যদি ভেক্টর ডায়াগ্রামটা দেখি, তাহলে এটা ভেক্টর ডায়াগ্রামটা হচ্ছে এরকম। দেখো যে আমাদের তিনটা যেহেতু ফেজ, আমরা তিনটা ফেজকে ধরে নিব আর কি। যেমন আমাদের ফেজ কোনটা কোনটা, হ্যাঁ একই কথা। দেখো আমরা যদি চিত্র দুটোটাই দিতে হবে, আমি কোয়েশ্চেন করার সুযোগ দিব বাবা, আমাকে একটা না একটু শেষ করতে দাও, দেন কোয়েশ্চেন করতে বললে দেন হচ্ছে কোয়েশ্চেন করো, হ্যান্ড রেজ করতে বলবো হ্যান্ড রেজ করে আমি নাম ধরে ডাকলে কোয়েশ্চেন করো, ঠিক আছে। এভাবে ক্লাসের মাঝখানে আনমিউট করলে কনসেন্ট্রেট নষ্ট হয়ে যায়, কারণ আমার কাছ থেকে ল্যাপটপটা কিন্তু ভালো দূরে,
তো দেখা যাচ্ছে তোমরা যদি হুট করে আনমিউট করে কথা বলো, আমি তো এইদিকে মনোযোগী থাকি, তোমার কথাটা আমার কানে আসে না। তো যখন কানে আসে না, এখান থেকে সরে গিয়ে এভাবে শুনতে হয়, হ্যাঁ এভাবে বলতে হয় আর কি, বুঝছো? তো এটার জন্য অবশ্যই প্রশ্ন করার সুযোগ দিব। যখন একটা টপিক শেষ করব তখন অবশ্যই বলবো যে যার যার কোয়েশ্চেন আছে হ্যান্ড রেজ করো, তখন হ্যান্ড রেজ করো, বুঝছো? আচ্ছা, এইভাবে ক্লাসের মাঝখানে আনমিউট করলে ডিস্টার্ব হয় আর কি ক্লাসের। তো দেখো এইখানে হচ্ছে বেসিক্যালি কি আমাদের মূলত ফেজ ভোল্টেজ কয়টা দেখো তো, তিনটা। একটা হচ্ছে VAN, একটা হচ্ছে VBN এবং আরেকটা হচ্ছে কি VCN, তিনটা ফেজ ভোল্টেজ। তো আমরা এখানে মূলত কি করব, তিনটা ফেজ ভোল্টেজই রাখবো। একটা হচ্ছে বেসিক্যালি কি VAN এবং আরেকটা হচ্ছে বেসিক্যালি কি VBN এবং আরেকটা হচ্ছে কি VCN। তো এইখানে দেখো আমার প্রশ্নে বলছে কি ব্যালেন্স সংযোগের ক্ষেত্রে, তো সবসময় মাথায় রাখবা ব্যালেন্স সংযোগের ক্ষেত্রে একটা ফেজ থেকে অপর ফেজের ডিস্টেন্স হচ্ছে 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি। 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি, একটা ফেজ থেকে আরেকটা ফেজের ডিস্টেন্স কত, 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি। তো এটা হচ্ছে মূলত আমাদের তিন ফেজের ভেক্টর ডায়াগ্রাম। এটা হচ্ছে কি তিন ফেজের ভেক্টর ডায়াগ্রাম। তো এখন এই ভেক্টর ডায়াগ্রামের এই অ্যাঙ্গেলগুলো আমরা পরে দিই, ঠিক আছে? অ্যাঙ্গেলগুলো আমরা পরে দিই, অ্যাঙ্গেলগুলো আমাদের লাগতেছে না। জাস্ট বললাম যে একটা ফেজ থেকে আরেকটা ফেজের ডিস্টেন্স 120 ডিগ্রি ব্যালেন্স সিস্টেমের ক্ষেত্রে। তো এখন দেখো যে এখানে মূলত আমাদের এইখানে বেসিক্যালি কি আছে, সিএন আছে, তাই না? এখানে বেসিক্যালি আমাদের কি আছে, এইখানে মূলত আমাদের সিএন আছে, এইখানে আছে এএন, এইখানে আছে বেসিক্যালি কি বিএন। তো এখন দেখো এই বিএনটাকে যদি আমি পিছনের দিকে বর্ধিত করি, এই বিএনকে আমি যদি পিছনের দিকে বর্ধিত করি, তাহলে এখানে আছে VBN, এটাকে আমি কি করছি, বিপরীত দিকে বর্ধিত করছি, যার কারণে এটা সাবস্ক্রিপ্ট নোটেশনটা উল্টে যাবে, অর্থাৎ ভি হবে VNB। কি হবে, VNB। আগে ছিল VBN, এইখানে এসে হয়ে গেছে কি VNB, কারণ এইটাকে আমি পিছনের দিকে বর্ধিত করছি, মানে বিপরীত দিকে করছি, যার কারণে এর যে নোটেশনটা সেটাও বিপরীত দিকে হয়ে যাবে, VNB হয়ে যাবে। তো পরবর্তীতে দেখো এইখান থেকে হচ্ছে আমরা কি পাবো, একটা ভেক্টর পাবো। তো আমরা পরবর্তীতে এইটা এবং এটা যোগ করে দিব। এই ভেক্টরের মান কোনটা পাবো, n এবং n কেটে যায়, থাকে শুধু কি a এবং b, তাহলে এটা হবে বেসিক্যালি VAB। কি হবে এটা, VAB। তাহলে যে দেখো আমরা এখানে একটা ভোল্টেজ পেয়ে গেছি, দেখো আমাদের এখানে দুইটা ফেজ ভোল্টেজের মাঝে একটা কিন্তু লাইন ভোল্টেজ পাইছি। আবার দেখো সেম টু সেম ভাবে এখানে দেখো কি আছে, VCN, তাই না? এই VCN কেও আমরা কি করব, বিপরীত দিকে বর্ধিত করব, VCN কেও বিপরীত দিকে বর্ধিত করব। এই যে দেখো, তাহলে VCN কে যদি বিপরীত দিকে বর্ধিত করি তাহলে এটা কি হবে, VNC, তাই না? উল্টা হয়ে যাবে জাস্ট। তো এখন এই দুইটার মাঝেও আমরা কি পাবো, একটা ভেক্টর ডায়াগ্রাম পাবো, ঠিক আছে? অর্থাৎ একটা লব্ধির মান পাবো। কি পাবো, একটা লব্ধির মান পাবো, ঠিক আছে? তো এখানে লব্ধির মানটা কি হবে, NN কেটে যায়, থাকে শুধুমাত্র কি B এবং C, তার মানে এখানে পাচ্ছি আমরা VBC। তো এখন এই যে দেখো VAN, এই VAN কেও যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি তাহলে এখানে ছিল VAN, এইখানে এসে হয়ে যাবে কি VBN, ঠিক আছে? তাহলে এখন এই দুইটার মাঝে আমরা কি পাবো, একটা লব্ধি মান পাবো। এই দুইটার মাঝেও কি পাবো, এই দুইটার মাঝেও আমরা একটা লব্ধি মান পাবো, ঠিক আছে? তো তাহলে এখানে কি থাকতেছে, এইখানে থাকতেছে জাস্ট আমাদের কি, এইখানে থাকতেছে আচ্ছা বিএন, আবার বলতেছি সরি, VAN ছিল, এইখানে এসে হয়ে যাবে কি NA। তাহলে এখান থেকে NN কেটে যায়, থাকে শুধুমাত্র A এবং C, তাহলে এটা হচ্ছে কি VAC। তাহলে এই যে দেখো আমাদের কিন্তু এখানে আমরা তিনটা জিনিসই পাইছি, দুইটা জিনিসই পাইছি। এখানে দেখো VAN, VBN, VCN, তিনটা হচ্ছে কি ভোল্টেজ, ফেজ ভোল্টেজ, রাইট? আবার দেখো VAB, VBC, VAC, এই তিনটা হচ্ছে আবার কি ভোল্টেজ, এই তিনটা হচ্ছে আবার লাইন ভোল্টেজ। তাহলে এখন এই ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ আমরা দুইটা জায়গা থেকেই পাইছি। তো এখন আমরা খুব সহজেই কি করতে পারবো, ক্যালকুলেশন করে সলভ করে ফেলতে পারবো। তো এখন আসো আমরা অ্যাঙ্গেলগুলো দেখি। আমরা জানি একটা ফেজ থেকে আরেকটা ফেজের ডিস্টেন্স 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি। তাহলে এখানে VAN একটা ফেজ এবং এই যে VBN, এটা হচ্ছে মূলত একটা ফেজ। তাহলে এদের মাঝে ডিস্টেন্স হচ্ছে কত ডিগ্রি, 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি। আবার এই VBN একটা ফেজ এবং VCN একটা ফেজ, তাহলে VBN থেকে VCN পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 120 ডিগ্রি। আবার এই VCN একটা ফেজ এবং VAN একটা ফেজ, তো CN এবং AN এর মাঝে ডিস্টেন্স হচ্ছে কত ডিগ্রি, 120 ডিগ্রি। এবং তোমাদের মাথায় রাখতে হবে এখানে মূলত ভিতরে প্রতিটা ফেজ থেকে প্রতিটা ফেজের যে ডিস্টেন্স, এটা হচ্ছে কত ডিগ্রি, এটা হচ্ছে মূলত 60 ডিগ্রি। প্রতিটা ফেজ থেকে প্রতিটা ফেজের ডিস্টেন্স হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি, অর্থাৎ ভিতরে ফেজগুলো হচ্ছে 60 ডিগ্রি। ওটা আমরা পরবর্তীতে দেখতেছি আর কি। তো এখন জাস্ট আমরা এটাকে সুন্দরভাবে লিখবো এখান থেকে, যে আমাদের সাবস্ক্রিপ্ট নোটেশন অনুসারে পাওয়া যায়। সাবস্ক্রিপ্ট নোটেশন অনুসারে, তো সাবস্ক্রিপ্ট নোটেশন অনুসারে আসলে আমরা কি লিখতে পারি, সাবস্ক্রিপ্ট নোটেশন অনুসারে লেখা যায়, দেখো
এখানে আসলে আমরা কি পাচ্ছি দেখো তো, এখানে আসলে আমরা কি পাচ্ছি, এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এই VAN এবং VNB এই দুইটা মিলে পাচ্ছি VAB, রাইট? তো এখন আমরা এটাই লিখবো আর কি, VAB সমান সমান VAN প্লাস VNB, VAN প্লাস হচ্ছে কি VNB। ওকে, আচ্ছা এরপরে দেখো যে আমরা এইখানে VBC পাচ্ছি, তাই না? এই VBC কেমনে পাচ্ছি? VBC পাচ্ছি মূলত VBN এবং VNC, VBN এবং প্লাস হচ্ছে কি VNC। আবার দেখো এখানে আমরা কি পাচ্ছি, VAC এর মান পাচ্ছি, তাহলে VAC এর মান কেমনে পাচ্ছি? VCN এবং VNA এই দুইটার সমন্বয়ে VAC পাচ্ছি। এই দেখো VCN প্লাস হচ্ছে কি VNA এই দুইটার সমন্বয়ে বেসিক্যালি আমরা কি VAC এর ভ্যালু যেটা আছে VAC এর ভ্যালুটা মূলত পাচ্ছি আর কি। ঠিক আছে, তো এটাকে ধরবো হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ, এটাকে ধরবো হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ, এটাকে ধরবো হচ্ছে আমরা কি 3 নম্বর সমীকরণ। তো এখন আমরা এখানে যে কোনো একটা সমীকরণকে নিয়ে কাজ করলেই বাকি দুইটা সমীকরণের ক্ষেত্রেও বের হয়ে যাবে। কেন? কারণ প্রতিটা ব্যালেন্স সিস্টেম আছে, প্রতিটার ক্ষেত্রে মান সমান আসবে, তো একটার ক্ষেত্রে বের করলে প্রতিটার ক্ষেত্রেই সেম আসবে আর কি। তো এখানে মনে করি লাইন ভোল্টেজ, আমরা এখানে লাইন ভোল্টেজটাকে ধরে নিব আর কি, যে মনে করি লাইন ভোল্টেজ। তাহলে এখানে লাইন ভোল্টেজ কোনগুলো বলো তো? এখানে লাইন ভোল্টেজ কোনগুলো? লাইন ভোল্টেজগুলো হচ্ছে VAB, VBC, VAC, এগুলো হচ্ছে লাইন ভোল্টেজ না? তো যার কারণে আমরা লিখে দিব মনে করি VAB সমান সমান VBC সমান সমান VAC সমান সমান হচ্ছে কি লাইন ভোল্টেজ হচ্ছে কি VL। ওকে, আবার ফেজ ভোল্টেজ, ফেজ ভোল্টেজটা এখানে কি কি দেখো, VAN, VBN, VCN এগুলো হচ্ছে বেসিক্যালি কি ফেজ ভোল্টেজ। তার মানে এখানে VAN, VBN, VCN এগুলো হচ্ছে কি ফেজ ভোল্টেজ। তাহলে দেখো VAN সমান সমান কি VBN সমান সমান হচ্ছে কি VCN এগুলো হচ্ছে বেসিক্যালি কি ফেজ ভোল্টেজ। এইগুলোর সাথে সাথে এই যে দেখো এখানে যে VNB আছে, এই VNBটা কি VBN এর বিপরীত, তার মানে এটাও কি, এটা হচ্ছে একটা ফেজ ভোল্টেজ। আবার দেখো এখানে আছে VNC, এটা কার বিপরীত? CN এর বিপরীত, তাহলে এটাও একটা ফেজ ভোল্টেজ। আবার এখানে আছে দেখো VNA, এটা AN এর বিপরীত, তার মানে এটাও কি, এটা হচ্ছে বেসিক্যালি একটা ফেজ ভোল্টেজ, তাই তো? তো যাই হোক আমরা এখানে জাস্ট এগুলাকে আপাতত ধরি যে এগুলো হচ্ছে মূলত আমাদের কি ফেজ ভোল্টেজ VP। তো এখন দেখো আসল খেলা, তো আমরা এখন জাস্ট কি করব, এই 1 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ হতে এইখানে যেহেতু দেখো এই VABটা হচ্ছে কি একটা লব্ধি মান, লব্ধি ভেক্টর, তার মানে এখানে আমাদের ভেক্টরিক্যাল সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে লব্ধির মান বের করার সূত্রটা কি ছিল? লব্ধির মান বের করার সূত্র ছিল R সমান সমান √P² প্লাস Q² প্লাস 2PQ cos θ, তাই তো? আমরা কিন্তু কি এতে পড়ছিলাম, সেকেন্ড সেমিস্টার ফিজিক্সে পড়ছিলাম R সমান সমান √P² প্লাস Q² প্লাস 2PQ cos θ বা cos আলফা, সামান্তরিকের সূত্র। তো দেখো এই যে আমরা এখন এটা মূলত এখানে আমরা দিয়ে দিব যে R সমান সমান √, হচ্ছে কি P² প্লাস Q² প্লাস 2PQ cos θ বা cos আলফা। তো এখানে R হচ্ছে কি, R হচ্ছে মূলত লব্ধির মান। তাহলে এখানে লব্ধির মান তো আমরা জানি সেটা হচ্ছে কি VAB। তাহলে যে দেখো VAB সমান সমান √P² প্লাস Q²। তাহলে P কে প্রথম যে মানটা আছে, প্রথম মানটা হচ্ছে P এর মান, ঠিক আছে? প্রথম মানটা হচ্ছে কি, প্রথম মানটা P এর মান ধরবো, পরের মানটাকে Q এর মান ধরবো। তাহলে প্রথমটা এখানে কি VAN, তাহলে যে দেখো VAN, তার উপরে হচ্ছে কি স্কয়ার প্লাস পরেরটা হচ্ছে বেসিক্যালি Q এর মান, পরেরটা কি আছে VNB, তাহলে দেখো VNB তার উপরে স্কয়ার প্লাস এখানে কি 2PQ, তাহলে যে দেখো 2 ইনটু এরপর হচ্ছে কি P, তাহলে P এর মান কত VAN ইনটু হচ্ছে কি Q এর মান কত VNB, 2PQ ইনটু হচ্ছে কি cos আলফা, তাহলে cos আলফা। আলফার মান কত? আমি কি বললাম যে আমাদের মধ্যে এই যে দেখো ভিতরে আলফার মানটা কতটুকু হবে, 60 ডিগ্রি হবে। এক ফেজ থেকে আরেক ফেজের ডিসটেন্স 120, ওকে, বাট আলটিমেটলি আমাদের এখান থেকে মানে আমরা এই যে দেখো এখানে আমরা কি পাইছি, লব্ধি পাইছি না? তাহলে এক লব্ধি থেকে আরেক লব্ধির যে ডিসটেন্স এটা হবে মূলত 60। তো যার কারণে এইখানে আমরা কি দিয়ে দিব, 60 ডিগ্রি দিয়ে দিব সরাসরি। ওকে, তো এখন জাস্ট দেখো যে VAB, এখানে VABটা কি, VABটা হচ্ছে লাইন ভোল্টেজ VL। তাহলে যে দেখো VAB এর পরিবর্তে VL বসাই দিলাম, যে VL সমান সমান √, এখানে দেখো VANটাকে ফেজ ভোল্টেজ, তাহলে এটা হচ্ছে VP তার উপর কি স্কয়ার প্লাস VNB,
ভিএনবিটাও তো ফেজ ভোল্টেজ, তাহলে দেখো এটার উপরেও স্কোয়ার, তাহলে এটা ফেজ ভোল্টেজ ভিপি স্কোয়ার, প্লাস 2 ইন্টু হচ্ছে কি ভিএন, তাহলে এটা হচ্ছে ফেজ ভোল্টেজ ভিপি, ইন্টু ভিএনবি, এটাও ফেজ ভোল্টেজ ইন্টু ভিপি, ইন্টু হচ্ছে কি cos 60 ডিগ্রি। এখন আমাকে বলো তো cos 60 ডিগ্রি মান কত? হাফ না? এই যে cos 60 ডিগ্রি মান এখানে আমরা বসাই দিলাম হাফ। তো এখন জাস্ট এটাকে কি করবা? ক্যালকুলেশন করবা। এই যে দেখো এখানে 2 এবং এখানকার 2 বেসিক্যালি কি যায়? কেটে যায়। তাহলে থাকতেছে কি ভিএল সমান সমান রুট ওভার অফ এই ভিপি স্কয়ার যোগ করলে কি হবে? 2 ভিপি স্কয়ার প্লাস এখানে দেখো ভিপি গুণ করলে কি হবে? ভিপি স্কয়ার। তাহলে সমান সমান কি লেখা যায়? এখানে দেখো বাকিটুকু, তাহলে সমান সমান কি লেখা যায়? সমান সমান লেখা যায় ভিএল সমান সমান এখানে রুট ওভার অফ 2 ভিপি স্কয়ার যোগ ভিপি স্কয়ার, তার মানে আলটিমেটলি কি 3 ভিপি স্কয়ার। তাহলে 3 এর উপর রুট করা মানে কি রুট 3, ভিপি স্কয়ারের উপর রুট করা মানে কি স্কয়ার রুটে কেটে গেলে থাকে শুধুমাত্র ভিপি। তাহলে এই যে দেখো ভিএল ইজ ইকুয়াল হচ্ছে কি রুট 3 ভিপি। তাহলে আমাদের কি এটাই প্রমাণ করতে বলছে না? তাহলে প্রমাণিত। তোমাদের দুইটা চিত্রই দিতে হবে আর কি পরীক্ষায়, হ্যাঁ? বলো তো বুঝতে পারছো কি? পারবা? ঠিক আছে, পারবা? লিংক দিচ্ছি, আবারও জয়েন করো। আচ্ছা, তোমরা যারা পরবর্তীতে ইউটিউব থেকে দেখবা, আমি ততক্ষণে ওদের লিঙ্ক দিচ্ছি এবং তোমাদের একটা ঘোষণা দিয়ে দিচ্ছি। তোমাদের কিন্তু দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারে অলরেডি কোর্সে এনরোলমেন্ট শুরু হয়ে গেছে। তো তোমরা যারা এখনও কোর্সে যুক্ত হও নাই, তোমরা দ্রুত যুক্ত হয়ে যেতে পারো, কারণ পরবর্তী সেমিস্টারে তোমাদের সকল ক্লাস ইনশাআল্লাহ, যদিও বা শিক্ষার্থীদের উপরে ডিপেন্ডস করবে, শিক্ষার্থীদের আধিক্যের উপরে ডিপেন্ডস করবে যে আসলেও স্মার্ট বোর্ড কিনতে পারবো কিনা। তবে আশা করা যাচ্ছে তোমাদের সহযোগিতায়, আল্লাহ তাআলার মেহেরবানিতে অবশ্যই স্মার্ট বোর্ড কেনা পসিবল হবে। তো যদি তোমরা সহযোগিতা করো, তো তোমরা যারা এখনও যুক্ত হও নাই, খুব দ্রুত যুক্ত হয়ে যাও কোর্সে। টপ নচ ক্লাস ইনশাআল্লাহ তোমাদের গিফট করব স্মার্ট বোর্ডের মাধ্যমে। ওকে, তো আগামী 20 তারিখ পর্যন্ত তোমাদের জন্য কোর্স ফি হচ্ছে 1450 টাকা। আচ্ছা, এখন কথা হচ্ছে যাদের যাদের কোয়েশ্চেন আছে হ্যান্ড রাইজ করো, আমি এক একজন করে বলবো আর এক একজন করে আনমিউট করবা। আচ্ছা, সোহেল কি কোয়েশ্চেন আছে? সোহেল ভাই সাউন্ড আসতেছে না। সাউন্ড আসতেছে না? সাউন্ড যাবে না কেন রে? কি ফেসবুক লাইভে সাউন্ড আসতেছে না? চেক করে নেই তো। ভাই এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ঠিক আছে, ফেসবুকেও ঠিক আছে তো? আমার ঠিক আছে, আসলো না অন্যটা। আচ্ছা, এখন যার যার কোয়েশ্চেন আছে হ্যান্ড রাইজ করো। আচ্ছা, তুর্য বলছে আসে ভাই সাউন্ড। ওকে ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো এখন চিত্রটা একটু বোঝাই দিন তো, এই পাশেটা। ওকে, হাত নামাই ফেলো তাহলে। সাদিক কোয়েশ্চেন করো। আর ওই যে cos 60 ডিগ্রি হলো, ওটা একটু বোঝাই দিন তো। মানে 120 হবে না? ওটা 120 হবে না, ওটা হচ্ছে বেসিক্যালি cos 60 ডিগ্রি হবে। 120 হচ্ছে কি একটা ফেজ থেকে আরেকটা ফেজের ডিসটেন্স, বাট আমাদের মধ্যবর্তীতে এটা ভিএন থেকে ভিবিএন এর ডিসটেন্স হচ্ছে 120 ডিগ্রি, বাট আমাদের এটা তো হচ্ছে কি এই লাইন ভোল্টেজ ভিএবি থেকে ভিবিসি এর ডিসটেন্স হবে 60 ডিগ্রি। এটা একদম মুখস্থ, ঠিক আছে? তবে এখানে দুইটা দিয়েই করা যাবে। 120 দিয়ে করলে যে ভুল হবে এমনটা না, তুমি চাইলে 120 দিয়েও করতে পারো, তুমি চাইলে আবার কে দিয়েও করতে পারো, তবে 120 দিয়ে করলে নেগেটিভ চলে আসবে।
তখন আর মানটা একদম পজিটিভ থাকে না আর কি। তো এই ক্ষেত্রে আমাদের কে এর ক্ষেত্রে আমরা 60 ডিগ্রি দিয়েই করব, এটাই হচ্ছে মূলত বেশি প্রেফারেবল, বুঝছো? আচ্ছা মহিন কোয়েশ্চেন করো। আচ্ছা নাও স্ক্রিনশট নাও। আচ্ছা চিত্র বুঝাই দিতে হবে। চিত্র কি এটা বুঝাই দিতে হবে না, না এটা কোনটা? চিত্র এটার ক্ষেত্রে আমাদের তিনটা ফেস, একটা হচ্ছে VAN, একটা VBN, একটা হচ্ছে কি VCN। তো আমরা এই যে দেখো VCN, এই VCN কে বা আমরা হচ্ছে এই যে VBN যেটা আছে এই BN কে আমরা পেছনের দিকে বর্ধিত করছি। এখানে ছিল BN, বর্ধিত করার ফলে হয়েছে NB। তাহলে VAN এবং NB এর মধ্যে আমরা একটা লব্ধি মান পাবো যেটা হচ্ছে VAB, ঠিক আছে? আবার এখানে দেখো আছে কি VCN, এই VCN কে পেছনের দিকে বর্ধিত করলে হয় VNC। তো তখন এই VNC এবং VBN এর মধ্যে আমরা একটা কি পাইছি, ভেক্টর পাইছি যেটা হচ্ছে VBC। আবার এইখানে মূলত VAN ছিল, পেছনের দিকে বর্ধিত করলে হয়েছে VNA, তাহলে VNA এবং VCN এর মধ্যে আমরা একটা ভেক্টর পাইছি যেটা হচ্ছে বেসিক্যালি কি VAC, ঠিক আছে? তো এই যে পরবর্তীতে এই VAB, VBC, VAC এগুলো হচ্ছে মূলত লাইন ভোল্টেজ, এবং তোমাদের হচ্ছে এই যে দেখো VAN, VBN এবং VCN এগুলো হচ্ছে মূলত ফেজ ভোল্টেজ। তো পরেরটা এই তো চিত্র, বুঝছো? আচ্ছা তো হ্যাঁ চিত্র সুন্দর হবে না কেন, স্কেল দিয়ে আঁকবা। না মান তো নেগেটিভ আসবে, মান তো নেগেটিভ আসবে, কারণ cos 120 ডিগ্রি মান তো হচ্ছে মাইনাস, cos 120 ডিগ্রি মান তো হচ্ছে নেগেটিভ না, মাইনাস আসবে। তখন মাইনাস আসলে তো এখানে ভ্যালুটা মাইনাস চলে আসবে, মাইনাস চলে আসলে তুমি মিলাবা কেমনে, √3 VP কেমনে মিলাবা? বুঝতে পারছো কি? আচ্ছা তো তোমরা এখানে 60 ডিগ্রি দিয়েই করবা, নট 120 ডিগ্রি। তো এরপরে হচ্ছে দেখো যে আমাদের এই অধ্যায়ে তোমাদের হচ্ছে আরেকটা প্রমাণ আছে যে দেখাও যে 3 ফেজ ব্যালেন্স সিস্টেমে নিউট্রাল কারেন্ট শূন্য হয়। এই প্রমাণটা বেসিক্যালি রচনামূলক প্রশ্ন হিসেবে কমই আসে, সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে একটু বেশিই আসে আর কি, ঠিক আছে? তো আমরা এখন এই প্রমাণটা একটু দেখবো যে 3 ফেজ ব্যালেন্স সিস্টেমে নিউট্রাল কারেন্টটা শূন্য, অর্থাৎ নিউট্রালের মধ্য দিয়ে শূন্য কারেন্ট প্রবাহিত হয়। আচ্ছা দেখি একটু জরিপ করি তোমাদের মধ্য দিয়ে। তোমরা যারা এই মুহূর্তে মিটে জয়েন আছো, কয়জন আছো? 12 জন আছো। এই 12 জনের মধ্যে 4th সেমিস্টারে কার কার সাথে দেখা হচ্ছে, মানে কে কে থাকতেছো আমার সাথে 4th সেমিস্টারে? একটু হ্যান্ড রাইজ করো দেখি। 3 জন, 4, 5, 6, 7, 8। মানে আমি বলছি যে এখানে তোমরা যারা উপস্থিত আছো এদের মধ্যে 4th সেমিস্টারে দেখা হচ্ছে কার কার সাথে, হ্যান্ড রাইজ করতে বলছে আর কি। শুধুমাত্র তোরা কিন্তু না, তোরা কিন্তু প্রত্যেকেই অন্তত একজন করে তোদের ফ্রেন্ডকে ধরে নিয়ে আসবি যেমনি হোক, বুঝতে পারছিস? বুঝছিস? তুই কি আমার সাথে বিজনেসের ডিল করতেছিস? তোরা আমি স্মার্ট বোর্ড দিয়ে ক্লাস নিব, তোরা আমি টপ নচ ক্লাস গিফট করবো, এটাই তো তোর জন্য সুখের। আল্লাহ ভরসা। আচ্ছা তো তোমাদের কেন বলতেছি দেখো, তোমরা যে এতদিন ধরে আসো তোমাদের কিন্তু কখনোই কোনো রকম ভাবে আমি বলি নাই যে তুমি তোমার একটা ফ্রেন্ডকে ধরে নিয়ে আসো, বলছি কখনো আজ পর্যন্ত? কখনোই বলি নাই। এবার কেন বলতেছি, কারণ এবার চাচ্ছি যাতে একটা স্মার্ট বোর্ডের মাধ্যমে তোমাদের একটা খুব সুন্দরভাবে একটা ক্লাস গিফট করতে পারি আর কি। এটা নট অনলি তোমাদের ব্যাচে বলতেছি, এটা হচ্ছে তোমাদের 5ম সেমিস্টারে যে বড় ভাইরা আছে, 5ম সেমিস্টার সিনিয়র ব্যাচ তাদের বলতেছি। তাদের হচ্ছে তাদের গ্রুপে অলরেডি 350+ মেম্বার, মানে তোমরা মনে হয় এখানে 180 জন না 90 জনের মতো আসো। তো তারা 350 জন প্লাস, তারা প্রত্যেকে একজন করে নিয়ে আসবে আর কি, যাতে স্মার্ট বোর্ড কেনা যায়।
এখন তোমরা তো জানো স্মার্ট বোর্ড কিনতে গেলে তোমাদের হচ্ছে অনেক টাকা পয়সা লাগে। আমি হচ্ছে খুবই ছোট মানুষ, আমার প্রতিষ্ঠান খুবই ছোট প্রতিষ্ঠান, তো সেদিক থেকে স্মার্ট বোর্ড কিনতে হলে তোমাদের টাকা দিয়ে আমার কিনতে হবে, নিজের পকেট থেকে আমার একটা টাকাও নাই, আমি গরিব, ঠিক আছে। তো দেখো, সো সেদিক থেকে আমি আশা করি যে তোমাদের কাছ থেকে সর্বোচ্চ হেল্প পাবো। কি করবা তো নাকি? দেখো তুই যদি কত মার্ক? 80 থেকে 85 মার্ক কমন পাবি, 80 থেকে 85 মার্ক, ঠিক আছে। 90 মার্কটা একদম শিওর দিতে পারবো না, 80 থেকে 85 মার্ক কমন আসবে। বুঝতে পারছি, 90 মার্কের তো পরীক্ষাই, 90 মার্ক তো কোনো মানে কেউ কমন দিতে পারবে না। 80 থেকে 85 মার্ক আমি শিওর দিচ্ছি, এর থেকে বেশিও পাইতে পারো, 100 তো কমন করে ফেলতে পারে। আচ্ছা, সার্কিট 2 পরীক্ষা যদি ভালো হয়, সার্কিট 2 পরীক্ষায় যদি খুব ভালো কমন পড়ে, তাহলে তোরা প্রত্যেকেই ভর্তি হবি। ওকে, ডান। তো দেখ, 3 ফেজ ব্যালেন্স সিস্টেমে নিউট্রাল কারেন্ট শূন্য, আমরা এটা একটু বলি। হ্যাঁ, দেখাও যে 3 ফেজ ব্যালেন্স সিস্টেমে নিউট্রাল কারেন্ট শূন্য। নিউট্রাল কারেন্ট শূন্য। তো এই প্রমাণটাতে কিছু আর কি একটু মনে রাখার টেকনিকের ব্যাপার স্যাপার আছে আর কি, যে তোমাকে একটু এক্সট্রাভাবে মনে রাখতে হতে পারে। হ্যাঁ, মানে মুখস্থের মতো আর কি, সহজভাবে করতে গেলে। জিদান কিছু বলবা? ধরো মার্কারে জাস্ট কালিটা শেষ করে নে। আচ্ছা, তো দেখো এখানে আমরা একটু চিত্রের মাধ্যমে প্রথমে একটু বোঝার চেষ্টা করি 3 ফেজ ব্যালেন্স সিস্টেম। তাহলে আমরা একটু স্টার কানেকশন দেখাই। তো আমাদের স্টার কানেকশনটা অ্যাকচুয়ালি কীরকম আমরা জানি, এইখানে একটা ফেজ থাকবে, এখানে একটা ফেজ থাকবে এবং এখানে একটা ফেজ থাকবে, রাইট। তো মনে করি এইখানে আমাদের বিদ্যুৎটা উৎপাদন করা হচ্ছে, মনে করো এটা হচ্ছে সোর্স প্রান্ত, এটা হচ্ছে সোর্স। হ্যাঁ, এটাকে ধরো এ, এটাকে ধরো বি, এটাকে ধরো সি, এবং এই দিকে আমরা আরেকটা স্টার কানেকশন দেখব, যেটাকে আমরা ধরবো হচ্ছে কি লোড প্রান্ত। এটাকে আমরা ধরবো হচ্ছে কি লোড প্রান্ত। তো মনে কর এটা তো এ ধরছি, মনে কর এটা হচ্ছে এ প্রাইম, এটা হচ্ছে বি প্রাইম, এটা হচ্ছে বেসিক্যালি কি সি প্রাইম। ওকে, তো এখন এই মাঝখান থেকে আমাদের কি বের হবে? নিউট্রাল বের হবে। মনে করে এটা হচ্ছে এন এবং এটা হচ্ছে বেসিক্যালি কি এন প্রাইম। তো দেখ, এই এ আমরা এ প্রাইমের সাথে কানেক্টেড করে দিব, এই বি হচ্ছে আমরা কি করব, এই বি হচ্ছে আমরা বি এর সাথে কানেক্টেড করে দিব, এবং এই সি হচ্ছে মূলত আমরা সি এর সাথে কানেক্টেড করে দিব আর কি। হ্যাঁ, এবং এই যে দেখতে পাচ্ছ এন এবং এন প্রাইম, এই এন এবং এন প্রাইম হচ্ছে আমরা কানেকশন করে দিব আর কি, ঠিক আছে। তো এখন একটা জিনিস খেয়াল করো যে এখানে যদি আমরা কারেন্টের দিকটা চিন্তা করতে চাই, এটা হচ্ছে লোড, এই প্রান্তটা হচ্ছে কি প্রান্ত? লোড প্রান্ত। মনে করো এখানে উৎপাদন করা হচ্ছে, এটা চালনা করা হচ্ছে, লোড প্রান্ত, স্টার কানেকশন, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে আমার ফেজ। এখন এই ফেজের যদি আমি কারেন্ট দেখতে চাই, তাহলে এই ফেজের কারেন্টটা কি হবে? এই ফেজের কারেন্টটা কি হবে বলো দেখি? এই ফেজের কারেন্টটা হবে কি? IAN, রাইট। এই ফেজের কারেন্টটা কি হবে? IBN। এই ফেজের কারেন্টটা কি হবে? ICN, তাই তো? তাই কি না?
এখন এক্ষেত্রে দেখো এই ফেজের কারেন্টটা কি হবে, আই এ প্রাইম এন প্রাইম। এই ফেজের কারেন্টটা কি হবে, আই বি প্রাইম এন প্রাইম। এই ফেজের কারেন্টটা কি হবে, আই সি প্রাইম এন প্রাইম। অর্থাৎ এই সি প্রাইম এবং এন প্রাইম ফেজের কারেন্ট হচ্ছে আই সি প্রাইম এন প্রাইম, বি প্রাইম এবং এন প্রাইম ফেজের কারেন্ট হচ্ছে আই বি প্রাইম এন প্রাইম, এবং আমার হচ্ছে এন প্রাইম এবং এ প্রাইম ফেজের কারেন্ট হচ্ছে আই এ প্রাইম এন প্রাইম। এইটা দ্বারা সর্বপ্রথম আমরা আগে একটা জিনিস দেখবো, আমরা এর আগে ওই জিনিসটা দেখানো উচিত ছিল বাট আমি ভুলে গেছিলাম আর কি, মানে আমার স্মরণে ছিল না। তো দেখো প্রথমে আগে আমরা একটা জিনিস দেখবো, আমরা স্টার কানেকশনের ক্ষেত্রে প্রমাণ করছিলাম ভিএল ইজিক্যাল হচ্ছে কি ভিপি। তো আমরা ভিএল ইজিক্যাল হচ্ছে কি √3 ভিপি, কিন্তু আমরা এইটা জিনিস প্রমাণ করি নাই যে আইএল সমান সমান আইপি। যদি পরীক্ষায় এইটার সাথে সাথে এইটা প্রমাণ করতে বলে তখন কি করবা, এই জন্য একটু শিখে রাখি আর কি, যদিও বা এটা সচরাচর বলে না বাট শিখে রাখি। দেখো এটা হচ্ছে আমার ফেস, এখন এটা হচ্ছে আমার কি লাইন না, এটা হচ্ছে বেসিক্যালি আমার কি লাইন। তাহলে এই লাইনের আমার কারেন্টটা কি হবে, আই এ প্রাইম, কারণ এ থেকে এ প্রাইম আমাদের সোর্স থেকে লোডের দিকে যায় কারেন্ট, তাহলে যে আই এ প্রাইম। এই নিউট্রাল পয়েন্টের এইখানকার আমাদের কারেন্টটা কি হবে, আই এন এন প্রাইম। আমার এইখানকার কারেন্টটা কি হবে, এই বি এবং বি প্রাইমের কারেন্ট কি হবে, আই বি বি প্রাইম, এবং সি এবং সি প্রাইমের কারেন্ট কি হবে, আই সি সি প্রাইম। এখন আমাকে বলো তো ভাই, যে এই চিত্রটা তোমরা বুঝতে পারছো কিনা, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রাইজ করতে পারো। আচ্ছা, তো আমরা সবাই বুঝছি তাই না? মুসা বলো। না, চিত্রটা দিতে হবে, চিত্র দিতে হবে। তোমাদের সাজেশন বইয়ে মিস্টেকলি চিত্রটা নাই, বাট চিত্র দিতে হবে আর কি, ঠিক আছে? এটা যাতে নেক্সট এডিশনে আর কি আমি কি করে ফেলতে পারি, এজন্য লিখে রাখতেছি যে চিত্র দিতে হবে, এটা নেক্সট সেমিস্টারে কারেকশন হবে। আচ্ছা, তো দেখো তাহলে এখন এখানে দেখো যে এখানে দেখো যে এখানে আই এ এন, এখানে আই এ এন সমান সমান আই বি এন সমান সমান আই সি এন সমান সমান, এগুলো হচ্ছে বেসিক্যালি কি ফেজ কারেন্ট, তাই না? এগুলো হচ্ছে বেসিক্যালি কি ফেজ কারেন্ট, তাই তো? এখানে লিখে দিব যে ব্র্যাকেটে লিখে দিব ফেজ কারেন্ট। এটা কিন্তু আমরা এইটা প্রমাণ করতেছি না এখনই, আমরা প্রমাণ করতেছি এইটা যে আইএল সমান সমান আইপি। এটা হচ্ছে বেসিক্যালি কি ফেজ কারেন্ট, ঠিক আছে? এবং দেখো এখানেও সেম ভাবে এরপরে আই এ প্রাইম, আই বি বি প্রাইম, আই সি সি প্রাইম ইকুয়াল হচ্ছে কি লাইন কারেন্ট। এই যে আই এ প্রাইম হচ্ছে একটা লাইন কারেন্ট, আই বি বি প্রাইম হচ্ছে একটা লাইন কারেন্ট, আই সি সি প্রাইম হচ্ছে বেসিক্যালি একটা লাইন কারেন্ট। তো এটাকে আমরা ধরবো কি, এটাকে আমরা ধরবো হচ্ছে লাইন কারেন্ট, লাইন কারেন্ট। তো আমরা এখানে লিখবা সার্কিট অনুযায়ী স্পষ্টত যে স্পষ্টত বানান কেমন রে, সি সি সি, ঠিক আছে কি? আস্তাগফিরুল্লাহ, এই স্পষ্টত বানান কেমনে, সি 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 সি, দাঁড়া, স্পষ্টত চিন্তা করা যায়, মান সম্মান ইজ্জত সব শেষ। দেখো স্পষ্টত, ওকে ঠিক আছে? তো সার্কিট অনুযায়ী স্পষ্টত যে এখানে বেসিক্যালি আমাদের কি হচ্ছে যে আমাদের সার্কিট অনুযায়ী স্পষ্টত কি, দেখো তো এখানে একটা জিনিস খেয়াল করো যে আমাদের এই যে ফেজ কারেন্টটা বা এই যে ফেজটা, এই ফেজটাই বেসিক্যালি এখানে এসে কি হয়ে গেছে, লাইন হয়ে গেছে না? মানে এখানে যে লাইনটা এবং এখানে যে ফেজটা, দেখো তো সিরিজ কানেকশন না, কানেকশন কিনা? আবার সেম ভাবে দেখো যে এইখানকার ফেজ এবং এইখানকার লাইন, দেখো তো এটা কিসে কানেকশন, সিরিজ কানেকশন না? আবার এইখানকার ফেজ এবং এই যে লাইন, এটা কিসে কানেকশন বলো তো, সিরিজ কানেকশন না? তাহলে সিরিজ কানেকশনের ক্ষেত্রে আমরা কি জানি, কারেন্ট অলওয়েজ সমান থাকে। তো এই কারণে আমরা বলবো যে সার্কিট অনুযায়ী স্পষ্টত যে হচ্ছে কি আই এ এন সমান সমান হচ্ছে কি আই এ প্রাইম, মানে এই যে দেখো
আই এ এন সমান সমান হচ্ছে আই এ প্রাইম, এই যে আই এ এন সমান আই এ প্রাইম, মানে ফেজ কারেন্টটাই লাইন কারেন্ট। আবার কি আই বি এন ইজ ইকুয়াল হচ্ছে কি আই বি বি প্রাইম, আবার কি আই সি এন ইজ ইকুয়াল হচ্ছে কি, আবার আই সি এন ইজ ইকুয়াল হচ্ছে কি আই সি সি প্রাইম। এই যে দেখো আমাদের আই এ এনটাই হয়েছে আই এ প্রাইম, আই বি এনটাই হয়েছে আই বি বি প্রাইম, আই সি এনটাই হয়েছে আই সি সি প্রাইম, আই সি সি প্রাইম। ওকে, তো তাহলে সুতরাং 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 আমরা কি বলতে পারি, সুতরাং আমাদের হচ্ছে কি ফেজ কারেন্ট সমান সমান হচ্ছে কি লাইন কারেন্ট। দেখো তো প্রতিটার ক্ষেত্রেই এটা ফেজ কারেন্ট, এটা লাইন কারেন্ট, তাই তো? তাহলে সুতরাং ফেজ কারেন্ট হচ্ছে কি আইএল সমান সমান লাইন কারেন্ট, সরি ফেজ কারেন্ট হচ্ছে কি আইপি সমান সমান লাইন কারেন্ট হচ্ছে কি আইএল। তাহলে যে দেখো আইএল সমান সমান আইপি, এটা হচ্ছে প্রমাণ। মানে এটা তোমাদের প্রমাণটা এভাবে আসতে পারে, দেখাও যে ব্যালেন্স সিস্টেমে স্টার কানেকশনের ক্ষেত্রে ভিএল ইজ ইকুয়াল √3 ভিপি এবং আইএল সমান সমান √3 আইপি। তো ভিএল ইজ ইকুয়াল √3 ভিপি তো এর আগে প্রমাণ করলামই, এখন আসবো জাস্ট কি আইএল সমান সমান আইপি। বুঝতে পারছো? এটা কঠিন কিছু না, একদমই সোজা। পারবা না এটা? পারবা? এখন আসো আমরা জাস্ট কি করব, এখন আমরা এইটা প্রমাণ করব। এই যে দেখাও যে 3 ফেজ ব্যালেন্স সিস্টেমে নিউট্রাল কারেন্ট শূন্য। এখন আমরা এটা প্রমাণ করব। এটা প্রমাণ করার জন্য আমাদের এটা দরকার নাই, বাট চিত্র দরকার আছে, এই চিত্রটা আমাদের দরকার আছে, ঠিক আছে? তো দেখো যে মনে করি 3 ফেজ ব্যালেন্স লোডের প্রতি ফেজের কারেন্টের মান 3 ফেজ ব্যালেন্স লোডের প্রতি ফেজের কারেন্টের মান আমরা প্রতি ফেজের ফেজ কারেন্টটাকে আমরা কি ধরবো, আইপি ধরবো, তাই না? ফেজ কারেন্টটাকে আমরা কি ধরবো, আইপি ধরবো। এবং ফেজ কোণ শূন্য, এবং হচ্ছে কি ফেজ কোণ যেটা আছে ফেজ কোণটাকে আমরা কি ধরবো, শূন্য ধরবো। অর্থাৎ আমাদের প্রতি ফেজের মাঝে একটা কি থাকে, একটা ফেজের মধ্যে কারেন্টের মাঝে কি থাকে, ফেজ কারেন্ট এবং লাইন কারেন্টের মধ্যে আমাদের কি থাকে, ফেজ কোণটা বেসিক্যালি শূন্য থাকে। এখন এই শূন্য আসলে কিসের ক্ষেত্রে থাকে? এই শূন্য হচ্ছে বেসিক্যালি আমাদের বিশুদ্ধ রেজিস্টিভ লোডের ক্ষেত্রে থাকে, বিশুদ্ধ রেজিস্টিভ লোডের ক্ষেত্রে। বিশুদ্ধ রেজিস্টিভ লোডের ক্ষেত্রে আমরা জাস্ট এটাকে কি করলাম, ধরে নিলাম আর কি। এরপরে দেখো আমাদের এখন আমরা জাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে এই যে 3টা ফেজ আছে এখানে দেখো আমরা তো সোর্সেরটা ক্যালকুলেশন করব না, আমরা ক্যালকুলেশন করব বেসিক্যালি লোডেরটা, কারণ আমাদের লোডের হচ্ছে বেসিক্যালি নিউট্রাল কারেন্ট শূন্য পাচ্ছে কিনা সেটাই হচ্ছে আমরা দেখব। তাহলে এই যে দেখো আমাদের 3টি ফেজের কারেন্ট, তাহলে 3টি ফেজের কারেন্ট, এখানে ফেজের কারেন্টগুলো কি কি, একটা হচ্ছে আই এ প্রাইম এন প্রাইম, আই এ প্রাইম এন প্রাইম। তো এখন এইগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। আইপি অ্যাঙ্গেল অফ কত ডিগ্রি, 0 ডিগ্রি। কারণ কি, কারণ আমরা ফেজ কোণটাকে কি ধরছি, ফেজ কোণটাকে শূন্য ধরছি। আমাদের ফেজ কোণ নাই, আমাদের ফেজ কোণ হচ্ছে কি শূন্য, আমাদের ফেজ কোণ নাই, ফেজ কোণ হচ্ছে কি শূন্য। এরপর আরেকটা কি আছে, আই বি প্রাইম এন প্রাইম, এইটা সমান সমান হবে, আচ্ছা এইটাকে হচ্ছে আমরা কি করব, এইটাকে হচ্ছে আমরা রেক্টেঙ্গুলার ফর্ম যেটা আছে সেই রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে নিব আর কি। রেক্টেঙ্গুলার ফর্মে নিলে এটাতে কি হবে যে আইপি প্লাস আইপি, দেখো আইপি ইন্টু 1 প্লাস জে অফ হচ্ছে কি 0। দেখো যেহেতু অ্যাঙ্গেলের মান 0 তার মানে এখানে জে অফ কি হবে, জে অফ 0 হবে। আর এখানে 1 প্লাস জে অফ 0-র সাথে যদি আমি আইপি গুণ করি তাহলে দেখো তো আইপি ইন্টু হচ্ছে কি অ্যাঙ্গেল অফ 0। আমরা এটা থেকে এটা কি করতে পারি, জাস্ট এটা রেক্টেঙ্গুলার ফর্মে ছিল, সরি পোলার ফর্মে ছিল, এটা জাস্ট আমরা কি করলাম রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে নিলাম। দেন হচ্ছে দেখো সেম ভাবে আই বি প্রাইম এন প্রাইমের মানটাও বের করব। তাহলে আই বি প্রাইম এন প্রাইম সমান সমান কি হবে, যে আইপি অ্যাঙ্গেল অফ হচ্ছে কত, -120 ডিগ্রি। এখন আইপি অ্যাঙ্গেল অফ কেন -120 ডিগ্রি হবে, এই যে আমরা 3টা ফেজের ক্ষেত্রে জানি, 3টা ফেজের ক্ষেত্রে আমরা যদি 3টা কারেন্টের কথা চিন্তা করি, একটা হচ্ছে আই এ প্রাইম এন প্রাইম, একটা হচ্ছে আই বি প্রাইম এন প্রাইম, একটা হচ্ছে কি আই সি প্রাইম
এন প্রাইম। তো এখন এই তিনটা ফেজের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে আমাদের এইখান থেকে প্রতিটা ফেজের ডিস্টেন্স হচ্ছে কত 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি না, প্রতিটা ফেজের ডিস্টেন্স কত ডিগ্রি 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি। তাহলে আমি আই এ প্রাইম এন প্রাইম থেকে আমি আই বি প্রাইম এন প্রাইমের দিকে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে আই এ প্রাইম এন প্রাইম, এটা হচ্ছে আই বি প্রাইম এন প্রাইম। তাহলে এ প্রাইম এন প্রাইম থেকে বি প্রাইম এন প্রাইমের দিকে আসতেছি, তাহলে কোন দিকে ঘুরতেছি ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছি, তো যার কারণে কি হবে নেগেটিভ হবে। নেগেটিভ কত ডিগ্রি 120 ডিগ্রি। তাহলে দেখো আইপি অ্যাঙ্গেল অফ কত নেগেটিভ 120 ডিগ্রি। তো এখন এইটাকে জাস্ট আমরা কি করব পোলার ফর্মে নিয়ে নিব। তো এটাকে পোলার ফর্মে রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে নিব। তো রেক্টেঙ্গুলার ফর্মে নেওয়ার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে কি cos থিটা প্লাস জে অফ সাইন থিটা। ফর্মুলা কি cos থিটা প্লাস জে অফ হচ্ছে কি সাইন থিটা। তাহলে এই যে দেখো cos থিটার মান কত, থিটার মান হচ্ছে 120, cos থিটা প্লাস জে অফ হচ্ছে কি সাইন থিটা। তাহলে থিটার মান কত, থিটার মান হচ্ছে 120। এই যে আমরা এটাকে জাস্ট কি করছি, আমরা এটাকে রেক্টেঙ্গুলার ফর্ম যেটা আছে রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে নিচ্ছি আর কি। তাহলে এই যে দেখো আইপি, তাহলে আইপি অ্যাঙ্গেল অফ এই যে cos মাইনাস 120, তাহলে এটার মান হচ্ছে কত, এটার মান হচ্ছে বেসিক্যালি মাইনাস 0.5। এরপরে দেখো সাইন মাইনাস 120, এটার মান হচ্ছে কত, এটার মান হচ্ছে মূলত মাইনাস 0.866। এরপরে সামনে কি আছে, সামনে জে আছে, এই যে আমরা জাস্ট একটা কি দিয়ে দিছি, আমরা একটা জাস্ট জে দিয়ে দিছি আর কি। এই যে জে অপারেটর ছিল জে অপারেটর দিয়ে দিছি। এরপরে সেম টু সেম ভাবে আমরা জাস্ট কি করব আই সি প্রাইম এবং এন প্রাইমের ভ্যালুটা বের করব আর কি। তাহলে দেখো যে আই বি প্রাইম এন প্রাইম গেল, এবারে আছে আই সি প্রাইম এন প্রাইম। তাহলে যে আই সি প্রাইম এন প্রাইম সমান সমান কি লিখতে পারি, আই সি প্রাইম এন প্রাইম সমান সমান লেখা যায় দেখো যে এখানেও সেম আইপি অ্যাঙ্গেল অফ কত ডিগ্রি হবে, এই এ প্রাইম এন প্রাইম থেকে এই সি প্রাইম এন প্রাইমের দিকে আসতেছি, তাহলে এখান থেকে এখানে আসতে 120, আবার এখান থেকে এখানে আসতে 120, তাহলে 120 আর 120 টোটাল কত হয় 240। কোন দিকে ঘুরতেছি ঘড়ির কাঁটার দিকে, যার কারণে নেগেটিভ, তাহলে মাইনাস 240 ডিগ্রি। তাহলে এই যে দেখো এখানে হচ্ছে আইপি, কারণ এটাকে আমরা কি করব রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে নিব। তাহলে ফর্মুলা কি cos থিটা, তাহলে থিটার মান কত 240 প্লাস জে অফ সাইন থিটা। তাহলে এখানে আমাদের থিটার মান কত, থিটার মান হচ্ছে মাইনাস 240। ঠিক আছে, তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো আইপি ইন্টু cos অ্যাঙ্গেল অফ হচ্ছে cos মাইনাস 240 ডিগ্রি মান কত দেখো তো, cos মাইনাস 240 ডিগ্রি মান হচ্ছে মাইনাস 0.5, মাইনাস 0.5। ওকে, এরপরে দেখো এখানে আছে প্লাস জে অফ এই যে দেখো সাইন মাইনাস 240 ডিগ্রি, এই সাইন মাইনাস 240 ডিগ্রির মান হচ্ছে কত, সাইন মাইনাস 240 ডিগ্রির মান হচ্ছে কত, জে অফ 0.866, এটার মান হচ্ছে কত 0.866, এবং অবশ্যই এটা হচ্ছে কি মাইনাস, এই ভ্যালুটা কিসে আছে মাইনাসে আছে। তাহলে দেখো এই প্লাসে মাইনাস আলটিমেটলি কি হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস জে অফ কত 0.866। ওকে, এটা মাইনাস 9 হয়। আচ্ছা মাইনাস 240 ডিগ্রি ভ্যালু কত আসতেছে দেখো তো, পজিটিভ আসতেছে নাকি নেগেটিভ আসতেছে, সাইন মাইনাস 240 ডিগ্রি মান পজিটিভ আসতেছে, তাহলে এখানে পজিটিভ হবে আর কি। আর cos মাইনাস 240 ডিগ্রি মান নেগেটিভ আসতেছে না পজিটিভ আসতেছে, ওটা নেগেটিভ আসতেছে। আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখো এখন আমরা তিনটা কারেন্টের মানে কিন্তু পেয়ে গেছি, এই ফেজের কারেন্টের মানও পাইছি, এই ফেজের কারেন্টের মানও পাইছি, এই ফেজের কারেন্টের মানও পাইছি। এখন আমরা তিনটা ফেজের কারেন্টের মান যোগ করে দেখব ভ্যালুটা শূন্য আসে কিনা, যদি শূন্য আসে তাহলে তো আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে সুতরাং আমাদের ফেজ কারেন্ট, তাহলে সুতরাং আমাদের নিউট্রাল কারেন্টটা বের করতে হবে না। তাহলে সুতরাং দেখো নিউট্রাল কারেন্টটা হচ্ছে কি আই এন এন প্রাইম, আই এন এন প্রাইম সমান সমান কি, এই তিনটা কারেন্টকে আমরা জাস্ট কি করে দেব যোগ করে দিব। এখানে আছে কি, এখানে আছে বেসিক্যালি প্রথমটা আছে আইপি ইন্টু 1 প্লাস জে অফ কি 0, তাহলে দেখো আইপি ইন্টু হচ্ছে কি 1 প্লাস জে অফ 0, দেন হচ্ছে যোগ, এরপরেরটা কি আছে আইপি ইন্টু মাইনাস 0.5 মাইনাস জে অফ 0.866, আইপি ইন্টু মাইনাস 0.5 মাইনাস মাইনাস জে অফ 0.866। ওকে, দেন হচ্ছে প্লাস আইপি ইন্টু কি আছে মাইনাস 0.5 প্লাস জে অফ 0.866। এই যে দেখো আমাদের এখানে কি তিনটা কারেন্টের মানই জাস্ট আমরা কি করে দিলাম
যোগ করে দিলাম। এখন জাস্ট এখানে আমরা কি করব, যোগ করব। দেখো এখানেও আছে আইপি, এখানেও আইপি, এখানেও আইপি, আমরা একটা আইপি কি করব, আমরা এখানে একটা আইপি কমন নিয়ে নিব। তাহলে একটা আইপি যদি কমন নেই তাহলে আলটিমেটলি এখানে কি থাকতেছে 1 প্লাস জে অফ 0, রাইট। এরপরে দেখো মাইনাস 0.5 মাইনাস জে অফ 0.866, এরপরে এখানে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস 0.5 প্লাস হচ্ছে কি থাকতেছে প্লাস জে অফ 0.866 থাকতেছে। তাহলে যে দেখো আইপি, এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এই মাইনাস জে অফ 0.866 এই প্লাস জে অফ 0.866 কি যায়, কেটে যায়। তাহলে এখানে 1 প্লাস এখানে থাকতেছে জে অফ 0, এরপরে দেখো এখানে মাইনাস 0.5 আর মাইনাস 0.5, তাহলে আলটিমেটলি কি আসে -1। তাহলে এখন দেখো এখানে -1 এবং +1 বেসিক্যালি কি যায়, কেটে যায়। তাহলে আলটিমেটলি এখানে জে অফ 0 তো কোনো ভ্যালু নাই, তার মানে এখানে আলটিমেটলি কি মানটা টোটালি শূন্য আসে। এই শূন্যের সাথে যদি আইপি গুণ করি তাহলে আলটিমেটলি কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাহলে এই যে দেখো আমাদের নিউট্রাল কারেন্টের মানটা কি বের হয়েছে, শূন্য বের হয়েছে। এটাই মূলত আমাদের দেখাইতে বলছে। শুট দেখাতে পারবা? পারবা? জাস্ট এইখানে তোমাদের একটু প্রবলেম হইতে পারে, প্রবলেম কিছু না, জাস্ট ফর্মুলা হচ্ছে কি দেখো cos থিটা, হ্যাঁ আইপি অ্যাঙ্গেল 0 প্রথমটায়। আচ্ছা, এটাকে জাস্ট আমরা রেক্টেঙ্গুলার ফর্মে প্রকাশ করছি। দেখো এক লাইন স্কিপ করছি, তো দেখো আমি পুরোটা ভেঙে দিচ্ছি। এখানে আছে তোমার কি আইপি, এখন দেখো এখানে অ্যাঙ্গেল অফ 0, তার মানে কি আমাদের জে অফ আলটিমেটলি কি আসবে, জে অফ আলটিমেটলি 0 আসবে না। তো এখন দেখো আইপি, জাস্ট আমি এখান থেকে কি করছি, জাস্ট আমি এখান থেকে একটু আলাদা করে দিচ্ছি যে 1 প্লাস জে অফ কি 0 হিসেবে কি লেখা যায়, দেখো তো আইপি এর সাথে 1 গুণ করলে আলটিমেটলি কি আসতেছে আইপি প্লাস প্লাস আইপি এর সাথে জে অফ 0 যদি গুণ করি তাহলে আলটিমেটলি এখানে কি আসতেছে আইপি জে অফ 0। বাট আলটিমেটলি আইপি জে অফ 0 তো আলটিমেটলি হচ্ছে না, শুধুমাত্র জে অফ 0 আছে আর কি এখানে। এই ব্যাপারটাকে বুঝতে পারছো? অথবা তুমি যদি চাও এখানে সরাসরি শুধুমাত্র কি লিখতে পারো, সরাসরি শুধুমাত্র জে অফ 0 রাখতে পারো। এখানে আইপি জে অফ 0 যা কথা, শুধুমাত্র জে অফ 0 একই কথা। সো আমরা চাইলেই আইপি প্লাস জে অফ 0 কে এই আইপি ইন্টু 1 প্লাস জে অফ 0 তে রাখতে পারি আর কি। বুঝতে পারছো? জাস্ট আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, যাতে আমরা পরবর্তীতে আইপিটা কমন নিতে পারি। পারবা? আচ্ছা, সংক্ষিপ্ত তো প্রশ্নতে তো প্রায়ই আসে 50-50 কঠিন কিছু না, জাস্ট সূত্র ফালাবা cos থিটা প্লাস জে অফ সাইন থিটা, শেষ। cos মাইনাস 120 ডিগ্রি মান কত, -0.5, এরপর সাইন মাইনাস 120 ডিগ্রি মান কত, -0.866, এই কারণে মাইনাস জে অফ 0.866। এখানেও cos থিটা প্লাস জে অফ সাইন থিটা, তাহলে cos মাইনাস 240 ডিগ্রির মান কত, -0.5, এবং সাইন মাইনাস 240 ডিগ্রি মান কত, +0.866। এখানে তো মাঝখানে জে আছে, এই যে এরপরে জাস্ট এই তিনটা আমরা যোগ করে দিছি। এখানেও আইপি আছে, এখানেও আইপি আছে, এখানেও আইপি আছে, একটা আইপি জাস্ট কমন নিছি। এখানে থাকে 1 প্লাস জে অফ 0, এরপরে থাকতেছে -0.5, এরপরে থাকতেছে মাইনাস জে অফ 0.866, এরপরে থাকতেছে -0.5, এরপরে থাকতেছে প্লাস জে অফ 0.866। তাহলে মাইনাস জে অফ 0.866 প্লাস জে অফ 0.866 কেটে যায়, তাহলে থাকতেছে -0.5 -0.5, তার মানে কি -1। তাহলে +1 এবং -1 কেটে যায়, থাকে শুধুমাত্র কি 0। তাহলে এখানে জে অফ 0 মানও কিন্তু আলটিমেটলি 0ই, মানে এটার কোনো ভ্যালু নাই। তাহলে এখানে টোটাল মানটা 0 হয়ে যাচ্ছে। তাহলে 0 এর সাথে আইপি গুণ করলে 0। বুঝতে পারছো এবার? বলো। আচ্ছা, হ্যাঁ বাসায় প্র্যাকটিস করতে হবে আর কি। তো আমাদের চ্যাপ্টার 9 এর যে প্রমাণ দুইটা ছিল, চ্যাপ্টার 9 এর প্রমাণ দুইটা শেষ। এবার চলে যাব আমরা চ্যাপ্টার 10 এ। কিন্তু চ্যাপ্টার 10 এ যাওয়ার আগে একটু কি দরকার, চ্যাপ্টার 10 এ যাওয়ার আগে একটু ইঞ্জিনে তেল দরকার, খাইতে হবে। খাওয়া দাওয়া করে মানে আমরা ছোট্ট একটা ব্রেক নিব, যেই ব্রেকে হচ্ছে আমরা রাতের খাবারটা শেষ করে দেন হচ্ছে আবার ক্লাসে আসবো। ঠিক আছে?